আচ্ছা, আজকে আমরা মোশনস ইন টু ডাইমেনশনটা আমরা আজকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, মোশনস ইন টু ডাইমেনশনস বলতে আমি কতগুলো এক্সাম্পল দিই। মানে মোশনস ইন ওয়ান ডাইমেনশনস মিনস তুমি একটা স্টেট রোডে যাচ্ছ, এগুলো আমরা পড়েছি যে ওয়ান ডাইমেনশনাল মোশনস বা তোমার কাইনেমেটিক্সে আমরা পড়েছি ওয়ান ডি মোশনস। হ্যাঁ, তো আজকে আমরা যেটা পড়বো মোশনস ইন তোমার টু ডি, টু ডাইমেনশনাল মোশনস। এবার টু ডাইমেনশনাল মোশনটা তোমার কিরকম জিনিস না, যখন তুমি একটা ধরো সার্কুলার পথে, একটা ধরো তুমি একটা কোনো একটা সার্কুলার পথে ইউ রোটেট ইন আ সার্কুলার পাথ, ওকে? তাহলে সে দিস মোশনস ইজ বেসিক্যালি এ টু ডি মোশনস, ঠিক আছে? তো অর ধর সাপোজ আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, ইট ইজ এ বেসিক্যালি টু ডি মোশনস। হ্যাঁ, একটা সার্কুলার পথে তো রোটেশনস, ঠিক আছে? এছাড়া আর কি হতে পারে, তুমি একটা ফুটবলকে কিক করলে, হুম, একটা ফুটবলকে আমি কিক করলাম, ইট ইজ অলসো এ সার্কুলার মোশনস, সরি টু ডি মোশনস, ঠিক আছে? তো তাহলে আজকে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে মোশনস ইন টু ডি বা মোশনস ইন টু ডাইমেনশনস। এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো বা আজকে আমরা একটু ডিসকাস করবো। হ্যাঁ, মোশনস ইন টু ডাইমেনশনস বা মোশনস ইন টু ডি। হ্যাঁ, মানে টু ডি মিনস কি না, এর দুটো কোঅর্ডিনেট আমার লাগবে কোনো একটা বডির মোশনসটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো একটা বডির মোশনসটাকে ডেসক্রাইব করার জন্য আমার কটা কোঅর্ডিনেট লাগবে বা কটা কম্পোনেন্ট লাগবে না, দুটো কম্পোনেন্ট লাগবে। তাই দিস ইজ সো ইট ইজ কল্ড এ টু ডাইমেনশনাল মোশনস, ঠিক আছে? ধরো একটা পার্টিকেল এইভাবে এইভাবে যাচ্ছে, তাহলে এটা কি লিনিয়ার মোশনস। একটা কোঅর্ডিনেট দেখো, এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট, যে কোনো একটা লাইন, একটা কোঅর্ডিনেটই আমার এনাফ টু ডিসক্রাইব দ্য মোশনস অফ এ পার্টিকেল। এবার এই যখন একটা পার্টিকেল এই একটা পজিশন থেকে এই একটা পজিশনে যাচ্ছে, এই পার্টিকেলটা কি হতে পারে বলো, পজিশন চেঞ্জ করতে পারে, এই পার্টিকেলটার ভেলোসিটি থাকতে পারে, অ্যাসিলেশন থাকতে পারে। এর সবাই কি বলো তো, এই সবাই তোমার যে এক্স ভি এ, that is displacement, velocity, oscillations, all are has a certain directions and all are in one dimensions, ঠিক আছে? এবার এরা কি হতে পারে বলো, এরা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। হ্যাঁ, সো ইট ম্যাটার করছে এগুলো পার্টিকেলটা ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস অফ দ্য পার্টিকেলস। হ্যাঁ, আচ্ছা, এবার ধরো সাপোজ এই পার্টিকেলটার এইরকম মোশনসটা না হয়ে মোশনসটা এইরকম একটা প্লেন এইভাবে জিগজ্যাগ পাতে হচ্ছে, তাহলে এটা কার্ভ পাতে হচ্ছে, তার মানে এটা কি মোশনস, এটা টু ডি মোশনস। একটা ফুটবল আছে, তুমি কিক করলে ফুটবলটাকে, এখান থেকে কিক করলে ফুটবলটা কি হলো, এইভাবে গালো দিয়ে এইখানে এসে পড়লো, এটা কি মোশনস, টু ডি মোশনস, টু ডাইমেনশনাল মোশনস। হাতে একটা দড়ি বেঁধেছো বা এইখানে একটা হাতে একটা লাঠি নিয়েছো, লাঠিতে একটা দড়ি বেঁধেছো, দিয়ে এটাকে ঘোরাচ্ছ, এইভাবে সার্কুলার পাথে রোটেট করছে, এটা ঘোরাচ্ছ, এটাকে সার্কুলার পাথে এইভাবে রোটেট করছে, এটা কি মোশনস, টু ডি মোশনস। দিস অল আর বেসিক্যালি মোশনস অফ টু ডাইমেনশনস, হয়েছে? These all are basically motions of two dimensions. Motions is said to two dimensions because কারণ কি না, এক্ষেত্রে আমার দুটো কোঅর্ডিনেট লাগছে বা দুটো কম্পোনেন্টস লাগছে, বা দুটো কম্পোনেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশনস অফ দিস পার্টিকেল। সো দিস ইজ কল দ্য তোর টু ডি মোশনস। হ্যাঁ, এবার আমরা এই বিভিন্ন রকম টু ডি মোশন সম্পর্কে ডিসকাস করলাম, কিন্তু আমরা এখানে দুটো মোশন সম্পর্কে পড়বো। একটা কি বলতো, একটা পড়বো প্রজেক্টাইল মোশনস, প্রজেক্টাইল মোশনস পড়বো। আমরা দুটো মোশন সম্পর্কে এখানে জানবো, একটা প্রজেক্টাইল মোশনস। আচ্ছা, ২ নাম্বার যেটা পড়বো সেটা সার্কুলার মোশনস, সার্কুলার মোশনস। হ্যাঁ, এই দুটো মোশন সম্পর্কে আমরা তোমার জানবো, ঠিক আছে? তো প্রজেক্টাইল মোশনস কি, মোশনস অফ এ পার্টিকেল। আচ্ছা, প্রজেক্টাইল মোশনস গুলো এইগুলো, এটা একটু মিসকনসেপশন আছে। আমরা সবসময় প্রজেক্টাইল মোশনস মানে ভাবি কোনো একটা বডিকে এরকম করে থিটা অ্যাঙ্গেলে চুললি প্রজেক্টাইল মোশনস হবে, তা নয়। মোশনস আন্ডার দ্য গ্র্যাভিটি অফ আর্থ ইজ কল্ড দা প্রজেক্টাইল মোশনস, ঠিক আছে? তাহলে মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্ট অফ আর্থ গ্র্যাভিটি, মানে একটা পার্টিকেলকে তুমি এইভাবে ছুড়ে দিতে পারো, এটাও কিন্তু প্রজেক্টাইল মোশনস। কিন্তু এইটা কি, এটা টু ডি প্রজেক্টাইল মোশন না, এটা ওয়ান ডি প্রজেক্টাইল মোশন, কারণ বডিটাকে তুমি ছুড়েছো কি হবে, এইভাবে স্ট্রেট পাবে, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু তোমার টু ডি প্রজেক্টাইল মোশনস আমি বলতে পারবো না, এটা তোমার কি বলতো, এটা তোমার ওয়ান ডি প্রজেক্টাইল মোশনস, ঠিক আছে? কিন্তু একটা পার্টিকেলকে এইভাবে তোমার থ্রো করলাম, দিস ইজ এ টু ডি প্রজেক্টাইল মোশনস। তাহলে প্রজেক্টাইল মোশনস এইখানে একটু খাতায় নোট করবে যে প্রজেক্টাইল মোশনস কি না, মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্ট অফ আর্থ গ্র্যাভিটি। হ্যাঁ, আর্থ গ্র্যাভিটি, মোশনস অফ এ পার্টিকেল, motions of a particle, এগুলো খাতায় নোট করবে কিন্তু। হ্যাঁ, motions of a particle under the effect, হ্যাঁ,
অফ আর্থস গ্র্যাভিটি। হ্যাঁ, আর্থের গ্র্যাভিটির এফেক্টে কোনো একটা পার্টিকেলের মোশনসটা কি আমরা কি বলতে পারি বলো? প্রজেক্টাইল মোশনস। হ্যাঁ, মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্ট অফ আর্থ গ্র্যাভিটি, দিস ইজ কল দ্য কি বলতে পারি বলো? প্রজেক্টাইল মোশনস। তো প্রজেক্টাইল মোশনস মিনস হচ্ছে তোমার মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্ট অফ আর্থ গ্র্যাভিটি। হ্যাঁ, মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্টস অফ আর্থ গ্র্যাভিটি, দিস ইজ কল্ড হচ্ছে তো প্রজেক্টাইল মোশনস। আর সার্কুলার মোশনস কি? মোশনস ইয়ে বা হচ্ছে হ্যাঁ সার্কুলার মোশন, মোশন অ্যালং এ সার্কুলার পাথ বা মোশনস অ্যালং এ সার্কেল, এটা বলতে পারি হচ্ছে মোশনস অ্যালং এ সার্কেল, মানে একটা সার্কুলার পথে মোশনস অ্যালং এ সার্কেল, মানে একটা বডি কি করছে? বৃত্তাকার পথে ঘুরছে, সার্কুলার পথে রোটেট করছে, দিস ইজ কল দ্য কি সার্কুলার হচ্ছে মোশনস। ঠিক আছে, এইবার আমরা এখানে প্রজেক্টাইল মোশনস বলতে আমরা 1D প্রজেক্টাইল মোশনস করবো, আমরা এখানে 2D মোশন করছি, সুতরাং 2D প্রজেক্টাইল মোশনস করবো। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে 2D প্রজেক্টাইল মোশনস। বাড়িতে অবশ্যই কিন্তু একটা বই, এনসিইআরটির বই হতে পারে, বা হতে পারে হচ্ছে তোমার ছায়ার বই বা এসএল আরোরা। এসএল আরোরা ভালো বই। তো সবই বই ভালো, ঠিক আছে। তো এই একটা বই খুব সুন্দর করে বইটাকে হচ্ছে তোমার বুঝে বুঝে প্রত্যেকটা লাইন হচ্ছে পড়বে, যদি কিছু প্রবলেম হয় আমাকে হচ্ছে তোমার জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো আমরা এখানে মেইনলি হচ্ছে প্রজেক্টাইল মোশনসটা হচ্ছে পড়বো। প্রজেক্টাইল মোশনসটা কীরকম না, ধরো এটা আমরা 2D প্রজেক্টাইল মোশনস করছি, এইখানে একটা পার্টিকেলকে রেখেছো, তুমি পার্টিকেলটাকে রেখে তুমি আর্থ সারফেসের উপর দাঁড়িয়ে এইভাবে একটা পার্টিকেলকে থ্রো করে দিচ্ছ। তুমি আর্থ সারফেসের উপর আছো, আমরা কোথায় বাস করি? অন দ্য সারফেস অফ দ্য আর্থ, তাই তো। এবার এই আর্থ সারফেসের উপর আমরা দাঁড়িয়ে একটা পার্টিকেলকে এইভাবে হচ্ছে থ্রো করছি। আমরা এখানে বেললি হচ্ছে তোমার থিওরিটা পড়বো। হ্যাঁ, আমরা অঙ্ক ফঙ্কগুলো আমরা হচ্ছে তোমার ক্লাসে, অফলাইন ক্লাসরুমে পড়বো, ঠিক আছে। তো এটা হচ্ছে 2D প্রজেক্টাইল মোশনস, একটা পার্টিকেলকে এইভাবে থ্রো করে দিচ্ছি। হ্যাঁ, একটা পার্টিকেলকে এইখান থেকে রেখে এইভাবে থ্রো করছি, ঠিক আছে, এইভাবে হচ্ছে থ্রো করছি। এটা কি না, এটা হচ্ছে তোমার একটা 2D প্রজেক্টাইল মোশনস, ঠিক আছে। এটা একটা 2D প্রজেক্টাইল মোশনস, ঠিক আছে। দেখো এই পার্টিকেলটার মোশনসটাকে ডেসক্রাইব করার জন্য দেখো আমাকে দুটো একটা কোঅর্ডিনেট এনাফ নাই। দেখো এইদিকে একটা কোঅর্ডিনেট টানতে হলো এক্স, এইদিকে আরেকটা কোঅর্ডিনেট টানতে হলো ওয়াই। সো দিস ইজ এ বেসিক্যালি 2D প্রজেক্টাইল মোশনস। এইটা দেখো এক্স আর ওয়াই এর মাঝামাঝি কোনো একটা পজিশন আছে, এটা না এইদিকে আছে না এইদিকে আছে, ঠিক আছে। সো ইট ইজ এ 2D প্রজেক্টাইল মোশনস। হ্যাঁ, এবার একে একটা সার্টেন ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে এইভাবে ছুড়েছি, তাহলে কোনো একটা বডি যখন কার্ভ পথে রোটেট করে তখন আমরা ট্যানজেন্ট টানি, যে পজিশন থেকে টানা হয়েছে সেই পজিশন থেকে ট্যানজেন্ট টানি, এই ভেলোসিটি নিয়ে এইভাবে ছড়া হয়েছে, টানি না এটা। কোনো একটা বডি যদি এইভাবে সার্কুলার পথে রোটেট করে, কোনো একটা বডি সার্কুলার পথে রোটেট, এই পজিশনটাকে ডিসক্রাইব করার জন্য কি করবো? এই পজিশনে এইভাবে ট্যানজেন্ট টানবো, এই পজিশনটাকে ডিসক্রাইব করার জন্য করবো এইভাবে ট্যানজেন্ট টানবো, এই পজিশনটাকে ডিসক্রাইব করার জন্য এইভাবে ট্যানজেন্ট টানবো। তাহলে যে পজিশনে বলছি in these positions we draw a tangent, this directions of this tangent gives the directions of the velocity, ওকে, বা যে কোয়ান্টিটিটা হবে সেই কোয়ান্টিটিটার ভেলোসিটি এখানে আমি বলছি মেনলি। সো ভেলোসিটির ডাইরেকশনটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, এবার দেখো আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে, প্রজেক্টাইল মোশনসের আগে দেখবি কিছু জিনিসপত্র বা কথাবার্তা লেখা আছে বইয়ে, আমিও কিছু জিনিস বললাম, তো সেই জিনিসগুলো একটু বই থেকে খুব সুন্দর করে ভালো করে পড়বো আমরা। হ্যাঁ, আর তারপরে বইটা অবশ্যই আমি কিন্তু বারবার বলি, কিন্তু বই পড়বে, বই পড়ার কোনো কিন্তু হচ্ছে বিকল্প নাই। এনসিইআরটি বই পড়তে পারলে সবচেয়ে ভালো, যদি যেটা বুঝতে প্রবলেম হবে আমাকে একটু জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তো প্রজেক্টাইল মোশনস মিনস হচ্ছে তোমার মোশনস অফ এ পার্টিকেল আন্ডার দ্য এফেক্টস অফ আর্থ গ্র্যাভিটি বা মোশনস আন্ডার দ্য গ্র্যাভিটি ইজ কল্ড দ্য প্রজেক্টাইল মোশনস। হ্যাঁ, ইট ইজ মে বি 1 ডাইমেনশনস, ইট মে বি হচ্ছে তোমার 2 ডাইমেনশনস। হ্যাঁ, এবং আমরা এই প্রজেক্টাইল মোশনস ডিসকাশনসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা সিম্পল একটা বডিকে এইভাবে হচ্ছে থ্রো করছি, সেক্ষেত্রে আমার এই বডিটা এইভাবে যাচ্ছে, এখান থেকে গিয়ে এরকম গেল। এই পজিশনে যদি বডিটার বলি, এই পজিশনে বডিটার ভেলোসিটি কোন দিকে? এইদিকে। এই পজিশনে যদি বডিটার ভেলোসিটি কোন? এই পজিশনে ট্যানজেন্ট, তাহলে যে পজিশনে বলবো সেই পজিশনে আমরা ট্যানজেন্ট ড্র করলে আমরা tangent of this point gives the directions of the velocity of the particle, ওকে। সো এটা পেলাম, হয়েছে, ঠিক আছে। এবার আমরা ধরো সাপোজ এই পজিশনটা যদি বলি, এই পজিশনটা যদি বলি, তাহলে এই পজিশনে দেখো ভেলোসিটিটা এই দিক দিয়ে কাজ করছে, তাহলে ভেলোসিটির এই দিকেও একটা কম্পোনেন্ট থাকবে, এই দিকেও একটা কম্পোনেন্ট থাকবে। আমরা ভেক্টরে পড়েছি, কিন্তু এই পজিশনটা যদি একদম টিপ পয়েন্টে দেখো পার্টিকেলটার ভেলোসিটি একমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করছে, ঠিক আছে। এবার আমরা ভেক্টরে একটা জিনিস পড়েছি যে রিজলিউশনস অফ হচ্ছে ভেক্টর, তাই না? রিজলিউশনস অফ হচ্ছে তোর ভেক্টর, ইট ইজ, এটা আমরা পড়েছি। তাহলে এই যে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই যে এই বডিটাকে এইভাবে এখান থেকে এইভাবে থ্রো করলাম, এই বডিটাকে এইভাবে ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করলাম, তাহলে ইউ ভেলোসিটির এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, আবার ইউ ভেলোসিটির এই দিকেও একটা কম্পোনেন্ট থাকবে, থাকবে না? ইউ ভেলোসিটির এই যে ইউ ভেলোসিটিটা আছে, ইউ ভেলোসিটির এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে, এই দিকে একটা কম্পোনেন্ট। আমি বলছি আমি যখন থ্রো করেছিলাম বডিটাকে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছিলাম,
বডিটাকে হরাইজেন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছিলাম। কোনো একটা বডিকে যখন ওপরের দিকে ছোড়া হয় বা এইভাবে অ্যাঙ্গেল করে ছোড়া হয়, বডিটার উপর সবসময় একটা জিনিস কাজ করছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমার নিচের দিকে একটা জিনিস কাজ করছে, হচ্ছে সিজি। দিস ইজ দ্য কল দ্য গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস। গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস বা আর্থস অ্যাট্রাকশনস ইজ অলওয়েজ অ্যাক্টিং টু দ্য ডাউনওয়ার্ড। এ যদি না থাকতো তাহলে আমরা কেউই পৃথিবীর ওপর বা আর্থ সারফেসে বসবাসও করতে পারতাম না। আবার মানে আমাদের বলতে পারো হচ্ছে পৃথিবী একটা স্টেবল কিছু থাকতোই না, তাই না? আমরা হচ্ছে সব ছিটকে বেরিয়ে চলে যেতাম, এরকম কিছু এক্সিস্টেন্সই থাকতো না, ঠিক আছে? সুতরাং আমাদের সবাইকে কেউ একজন ধরে রেখেছে। দিস ফোর্স ইজ কল দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, বা বাংলায় বললে আমরা বলি এটাকে মাধ্যাকর্ষণ বল, তাই না? সেই নিউটনের আপেল পড়া থেকে এই মাধ্যাকর্ষণ বলের হচ্ছে তোমার উদ্ভূত হলো। যে আপেলটা কেন নিউটনের মাথাতেই পড়লো, কেন আপেলটা ওপরের দিকে উঠে চলে গেল, তাই না? তো সেখান থেকেই হচ্ছে তোমার আমার গ্র্যাভিটেশনসের কনসেপ্ট, তারপরে বিভিন্ন চিন্তাভাবনা আমরা বিভিন্ন ছোট ছোট জীবনের অনেক ছোট ছোট ক্ষেত্রেও দেখি যে আমরা when we move in upward we feel more hard, but when we move in downward we feel relax ফিল করি, তাই না? সো এরকম বিভিন্ন ছোট ছোট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ওপর একটা ফোর্স হচ্ছে কাজ করছে, অলওয়েজ দিস ফোর্স ইজ কল দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, তো এইটার উপরও তাই এইদিকে একটা অ্যাসিলেশনস কাজ করছে ডাউনওয়ার্ড ডাইরেকশনসে, দিস ইজ কল দ্য গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস। সো আমরা যে পজিশন থেকে ছুঁড়েছি সেখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে ছুঁড়েছি। এই ইউ ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট থাকবে, এইদিকে কি থাকবে না এইদিকে থাকবে ইউ কস থিটা, আর ইউ ভেলোসিটিটার আপাওয়ার্ড ডিরেকশনে কি কম্পোনেন্ট থাকবে, আপাওয়ার্ড ডিরেকশনে থাকবে হচ্ছে ইউ সাইন থিটা। এটা আমরা জানি, যেই ডাইরেকশনের সাথে অ্যাঙ্গেল করে সেইটা হচ্ছে তোমার কস থিটা কম্পোনেন্ট, আর তার ঠিক পারপেন্ডিকুলারটা হচ্ছে সাইন থিটা। সো এই যে ইউ ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, সো দিস ইজ দ্য ইউ কস থিটা অ্যান্ড দিস ইজ ইউ সাইন থিটা। ওকে, যেটিকের সাথে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে তোমার কস থিটা কম্পোনেন্ট, আর ঠিক টাক ভার্টিক্যালি যে কম্পোনেন্টটা দিস ইজ কল দ্য ইউ সাইন থিটা কম্পোনেন্ট। হ্যাঁ, সো একদম যদি ইনিশিয়াল পজিশনে বলি, তিনি ইনিশিয়াল পজিশনে দুটো কম্পোনেন্টই আছে, ইউ কস থিটা অ্যান্ড ইউ সাইন থিটা। নেক্সট, এবার আমরা যেটা পড়বো, আমরা এখানে মেনলি কি কি করতে হবে বা আমরা কি কি জিনিস ক্যালকুলেট করবো সেটা একটা হচ্ছে তো বার করি। হ্যাঁ, একটা ছোট্ট করে এখানে লিখে নিই, আমরা কি কি জিনিস ক্যালকুলেট করবো না, এ কতক্ষণ আকাশে উড়ে বেড়াবে সেইটা, ঠিক আছে? কতক্ষণ এ আকাশে ভেসে থাকবে বা উড়ে বেড়াবে, হ্যাঁ, সেটাকে আমরা ইংলিশে কি বলবো না, টাইম অফ ফ্লাইট। হ্যাঁ, টাইম অফ ফ্লাইট, ঠিক আছে? তো আমরা বলি না ফ্লাইট, ফ্লাইট মানে কি, যে আকাশে উড়ে বেড়ায়, তাই না? তা কিন্তু ফ্লাইট বলি, বিমান, ঠিক আছে? তো টাইম অফ ফ্লাইট কতক্ষণ হচ্ছে তোমার আকাশে ভেসে বেড়াবে বা উড়ে বেড়াবে। হ্যাঁ, নেক্সট কি বার করবো না, ও ম্যাক্সিমাম কতটা হাইট হচ্ছে যাবে, ম্যাক্সিমাম কতটা হাইট হচ্ছে যাবে, এইভাবে তো থ্রো করলাম, তাহলে ম্যাক্সিমাম কতটা হাইট অ্যাটেন্ড করবো, ম্যাক্সিমাম হাইট মানে এইখান থেকে এইটা, দিস ইজ কল দ্য ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেট করবো, ম্যাক্সিমাম হাইট কতটা যাবে এইটা ক্যালকুলেট করবো। আর 3 নাম্বার একটা জিনিস হচ্ছে তোমার ক্যালকুলেট করবো, কি বলতো, হরাইজেন্টাল রেঞ্জ। হরাইজেন্টাল রেঞ্জ, হ্যাঁ, বা বলতে পারো হচ্ছে হরাইজেন্টাল ডিস্টেন্স, ঠিক আছে? হরাইজেন্টাল রেঞ্জ বা ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এই জিনিস কটা আমরা কি কি ক্যালকুলেট করবো, কি কি বললাম, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, আর একটা হরাইজেন্টাল রেঞ্জ বা হচ্ছে তোমার ডিস্টেন্স, ঠিক আছে? সো এই জিনিস কটা আমরা হচ্ছে তোমার ক্যালকুলেট করবো, ঠিক আছে? এবার এই যে পার্টিকেলটার ভেলোসিটি থেকে আমরা দুটো কম্পোনেন্ট হচ্ছে ব্রেক করবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট হচ্ছে তোমার এই যে বিভিন্ন 2D যে 2 ডাইমেনশনাল মোশনসগুলো যেগুলো পড়বো না, এইগুলো সবসময় আমরা চেষ্টা করব দুটো পার্টে ভেঙে নিয়ে আমার পড়ার, ঠিক আছে? 2 ডাইমেনশনাল যে মোশনসগুলো পড়বো এইগুলো সবসময় অলওয়েজ উই ট্রাই টু ডিভাইড ইন্টু 2 পার্টস। ওকে, উই অলওয়েজ ট্রাই টু ডিভাইড ইন্টু 2 পার্ট, অ্যান্ড দুটো পার্টের যে ইকুয়েশন পেলাম তার রেসপেক্টে আমরা আলাদা আলাদা করে সলভ করে আমরা এই জিনিসগুলো হচ্ছে ক্যালকুলেট করবো। তাহলে টাইম অফ ফ্লাইট মানে কি, কতক্ষণ আকাশে উড়ে বেড়াচ্ছে। ম্যাক্সিমাম হাইট মানে কি, ম্যাক্সিমাম হাইট সবসময় মাপা হয়েছে ভার্টিক্যালি, মানে ভার্টিক্যালিও ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স যাচ্ছে। হরাইজেন্টাল রেঞ্জ বা ডিস্টেন্স মানে কি, ও হরাইজেন্টাল রেঞ্জ বরাবর, মানে আর এখান থেকে থ্রো করেছো ফুটবলটাকে, এখান থেকে মেরেছো, তুমি দেখো আমরা 6 মারি, ছক্কা মারাটা হচ্ছে তোমার কি, ছয়টা আমি এইভাবে অনেক হাইট দিয়েও মাপতে পারি, আবার কেউ একজন এইরকম ভাবে বেশি হাইট গাড়লো না কিন্তু ছক্কা হয়ে গেল খেলে, তাহলে আমার মেন জায়গাটা কি, ইনিশিয়াল কোন পজিশন থেকে স্টার্ট হয়েছে আর ফাইনাল পজিশন, তাহলে এইটা হচ্ছে তোমার হরাইজেন্টাল রেঞ্জ। বোঝা গেছে? এটা হচ্ছে হরাইজেন্টাল রেঞ্জ বা হরাইজেন্টাল ডিস্টেন্স, মানে আমার হচ্ছে হরাইজেন্টাল বরাবর, মানে আর্থ সারফেস বরাবর কোনখানে গিয়ে পড়ছে, দিস ইজ কল দ্য হরাইজেন্টাল রেঞ্জ। এবার ধরো এই ওপর বরাবর কতটা ভার্টিক্যালি কতটা উঠছে, দিস ইজ কল দ্য ম্যাক্সিমাম হাইট। আর একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে কি না কতক্ষণ আকাশে উড়ে বেড়াচ্ছে, দিস ইজ কল দ্য টাইম অফ ফ্লাইট। ওকে, তাহলে এই তিনটে জিনিস আমরা দেখবো। আর একটা জিনিস দেখবো, এই যে আমরা প্রজেক্টাইল মোশনস পড়ছি, তো এই প্রজেক্টাইল মোশনসের পাথটা কীরকম বা ইকুয়েশনস অফ প্রজেক্টাইল মোশনস। হ্যাঁ, ইকুয়েশন জানলে সেখান থেকে আমরা ম্যাথমেটিক্সের কোন
পাথ ফলো করে বা কোন জিওমেট্রিক্যাল ইকুয়েশনস ফলো করে সেটা আমরা পড়তে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনস অফ প্রজেক্টাইল মোশনস, ইকুয়েশনস অফ প্রজেক্টাইল মোশনস, ইকুয়েশনস অফ হচ্ছে প্রজেক্টাইল মোশনস, এই চারটে জিনিস আমরা মেইনলি পড়ব, ঠিক আছে? এছাড়াও আরো জিনিসপত্র আছে, অনেক কিছু অঙ্ক আছে। এই প্রজেক্টাইল মোশনসের ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম হয়, হ্যাঁ, সে প্রবলেম আমি অফলাইন ক্লাসের রুমে করাবো, ঠিক আছে? মেইনলি আমরা এখানে এই চারটে জিনিস পড়বো: টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, হরাইজন্টাল রেঞ্জ অর ডিস্টেন্স অ্যান্ড ইকুয়েশনস অফ প্রজেক্টাইল মোশনস। ইকুয়েশনটা কিরকম টাইপের হয়? ইকুয়েশনটা আমি বলেই দিচ্ছি। ইকুয়েশনটা হয় প্যারাবলিক পাথ হচ্ছে ফলো করে। এই যে পাথটা ফলো করছে এই পাথটা হচ্ছে প্যারাবলিক পাথ ফলো করে, হ্যাঁ। তো এই জিনিস কটা আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে? এবার এরপরে আমাদের কাজ হচ্ছে তোমার, আমি বলেছি মোশনসটা এক্স ডাইরেকশনসও নয়, মোশনটা ওয়াই ডাইরেকশনসও নয়, মোশনটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। সো এক্স বরাবর আমরা বিভিন্ন কোয়ান্টিটিগুলো প্যারামিটারগুলো কি কি পাচ্ছি সেগুলো লিখে নিই, আর ওয়াই বরাবর কি কি প্যারামিটার পাচ্ছি সেগুলো লিখে নিই, ঠিক আছে? তাহলে দেখো অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ভেলোসিটি যদি বলি, ইনিশিয়াল ভেলোসিটি ইউআই, এক্স বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত না ইউ কস থিটা। ইউ ভেলোসিটি নিয়ে যদি ছড়া হয়, ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে ইউ কস থিটা। ওয়াই বরাবর কত ইউআই, আমি আর এই দুটো ইউআই আকারেই লিখছি কারণ এক্স আর ওয়াই আমি দুটো মানে সেপারেট করে দিয়েছি, হ্যাঁ। এইখানে নোটেশনগুলো একটু নিজের মতো একটু ইয়ে করে নেবে, নিজের মতো একটু হচ্ছে করে নেবে এগুলো, এগুলো কোনো কোনো সময় এক হয়ে যেতে পারে, ঠিক আছে? ইউআই সমান ইউ কস থিটা, ওয়াই বরাবর ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইউআই সমান হচ্ছে ইউ সাইন থিটা। অ্যাসিলেশন যদি বলি, অ্যাসিলেশন অ্যালং এক্স অ্যাক্সিস জিরো, এক্স বরাবর কোনো ভেলোসিটি বা কোনো অ্যাসিলেশন হচ্ছে নেই গো। অ্যাসিলেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস জিরো নয়, অ্যাসিলেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি কাজ করবে? মাইনাস জি। আচ্ছা এটা বলি শোনো, ইফ বডি মুভস আপওয়ার্ড, ভালো করে এগুলো কিন্তু নোট করে নেবে, হ্যাঁ, আমি এটা লিখছি না। ইফ বডি মুভস আপওয়ার্ড, তা আমি নোটেশন দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ। এই বডি মুভস আপওয়ার্ড, বডিটার মুভ করতে পারে কি বলো? এইভাবে যে পড়েছি, এইভাবে যে বডিটাকে থ্রো করেছি, দেখো এইটা ধরো ম্যাক্সিমাম হাইট, এইটা ধরলাম ম্যাক্সিমাম হাইট এইচ, হ্যাঁ, এইটা বললাম হরাইজেন্টাল রেঞ্জ আর, হ্যাঁ, এইগুলোকে আচ্ছা এইগুলোকে একটু নাম দিয়ে দিচ্ছি, এটাকে আর দ্বারা ডিনোট করি, এটা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি, আর ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করি। ইকুয়েশনস অফ প্রজেক্টাইল, ওটা একটা ইকুয়েশন আসবে, এটা একটা ট্র্যাজেক্টরি আসবে, ইকুয়েশনস অফ দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেলস, এটা আমরা দেখবো নেক্সট, পরে দেখবো, হ্যাঁ। এটা একটু বড় আছে, একটা ইকুয়েশন মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা যদি বলি এটা কি হচ্ছে হরাইজেন্টাল রেঞ্জ, এটা কি, এটা সরি এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, এটা হচ্ছে তো বা হাইট, আর এটা কি, এটা হচ্ছে হরাইজেন্টাল রেঞ্জ, আর এটা হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইট যতক্ষণ হচ্ছে তোমার উঠে বেড়াচ্ছে, হ্যাঁ। এবার দেখো এই যে এইখান থেকে এই রকম পজিশন পর্যন্ত, দেখো এই এত দূর পর্যন্ত মানে ম্যাক্সিমাম হাইট, ওটা জাস্ট আগের মুহূর্ত পর্যন্ত পার্টিকেলটার টেন্ডেন্সি কি ছিল? মুভ করবো আপওয়ার্ড ডাইরেকশনস, বাট একে অলওয়েজ এর পার্টিকেলটার মোশনসটাকে কে সবসময় টেনে ধরছে বলতো? সেটা হচ্ছে জি। জি অলওয়েজ ট্রাই টু, জি সবসময় ট্রাই করছে যে পার্টিকেলটার ভেলোসিটিটাকে বা পার্টিকেলটার মোশনসটাকে আমি কি করবো বলতো? রেজিস্ট করবো, পার্টিকেলটার মোশনসটাকে আমি হচ্ছে বাধা দেবো। তাহলে জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনস অ্যাক্টস ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, সে চাইছে পার্টিকেলটাকে নিচে নামাতে, হ্যাঁ। পার্টিকেল বা এ চাইছে জীবনে বড় হতে, কিন্তু জি চাইছে কি একে নিচে নামাতে, মানে যেটা আমাদের সমাজের ধর্ম, বুঝতে পারছো তো? তো এটা আমাদের এরকম দেখা যায়। তো যাই হোক, তো এরকম হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে কাজ করছে, জি অলওয়েজ হচ্ছে ট্রাই অ্যাক্টস ইন হচ্ছে তোমার ডাউনওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে? তো এর অপোজিট ডাইরেকশনসে কাজ করছে, তারপরে এখান থেকে এখানে দেখো জি ডাউনওয়ার্ড ডাইরেকশনসে, জি হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে, এবার একে টেনে নামাচ্ছে, ঠিক আছে? এই পজিশনে নামিয়ে এলো। তাহলে দেখো পার্টিকেলটার মোশনসটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিতে পারছি। এক হচ্ছে এখান থেকে একরকম এই পজিশন পর্যন্ত, তারপরে ম্যাক্সিমাম হাইটে গিয়ে তারপরে এখান থেকে আবার ডাইরেকশন চেঞ্জ করে এইখানে, ঠিক আছে? তাহলে পার্টিকেলটা যখন আপওয়ার্ড মোশনস হয়, তখন জি কি হয় বলতো? নেগেটিভ নেবো। পার্টিকেলটা যখন ডাউনওয়ার্ড মোশনস হবে তখন জি কি হয় বলতো? পজিটিভ নেবো, হ্যাঁ। দ্যাট মিনস হচ্ছে হোয়েন পার্টিকেল মুভস আপওয়ার্ড, দ্যাট মিনস অ্যালং ওয়াই ডাইরেকশনস অ্যাসিলেশনস ইজ, ইট ইজ অ্যাসিলেটেড মোশনস, অ্যান্ড অ্যালং ওয়াই ডাইরেকশনস ইটস মোশনস ইজ রিটার্ডিং মোশনস বা ডিঅ্যাসিলেটেড মোশনস, হ্যাঁ। তো এটা পজিটিভ নেবো, এটা পজিটিভ নেবো, এটা নেগেটিভ নেবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে তোমার আচ্ছা এখানে একটা লিখবো, ভেলোসিটি অ্যালং এক্স ডাইরেকশন ইজ কনস্ট্যান্ট, মানে থ্রু আউট দ্য হরাইজেন্টাল রেঞ্জ অলওয়েজ ভেলোসিটিটা এইটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে রাখো, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, velocity along x-axis is always, velocity along x-axis is always constant, velocity along x-axis is always constant, ঠিক আছে? তো velocity along y-axis কি হবে? ম্যাক্সিমাম হাইট ওঠার আগে পর্যন্ত ডিক্রিজ করবে, ম্যাক্সিমাম হাইট ওঠার আগে পর্যন্ত ডিক্রিজ করবে, মানে আমি বলতে পারি অ্যাট ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ, হ্যাঁ। বা অর্ধেকটা পাথ ডিক্রিজ করবে, অর্ধেকটা পাথ ইনক্রিজ করবে, অ্যাট ফার্স্ট ডিক্রিজ
দেন কি করবে বলো, ইনক্রিজ হয়েছে। আফটার রিচিং ম্যাক্সিমাম হাইট বা আফটার crossing maximum height its velocity is increases, and at the maximum height its velocity is uh, y direction's velocity is 0, but বলেছি যে along y axis velocity is always constant and this is equals to initial velocity into হচ্ছে cos theta component, that is u cos theta, but x direction's velocity is changeable. দিস ইউ সাইন থিটা, দেখো এক্স ডাইরেকশন যত বডিটা উপরের দিকে যাচ্ছে এর পাথটা আস্তে আস্তে কিরকম ভাবে এইভাবে নুয়ে যাচ্ছে, মানে এই পাথটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, মানে টিলটা বা কার্ভনেসটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে নিচের দিকে টেন্ড করছে, তার মানে হচ্ছে থিটাটা চেঞ্জ হচ্ছে, এই সরি থিটাটা চেঞ্জ হচ্ছে, মানে ওয়াই ডাইরেকশনসের ভেলোসিটিটা মানে এই ভেলোসিটি এইটা ডিক্রিজ করছে, হ্যাঁ ইউটা হচ্ছে তোমার আস্তে আস্তে ডিক্রিজ করছে, বা ইউ সাইন থিটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এইটা মানে ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে ডিক্রিজ করছে, হ্যাঁ এটা কি হচ্ছে না হচ্ছে পরে বুঝছি, হ্যাঁ ঠিক আছে এইটা হলো। আচ্ছা এরপরে এইখানে লিখবো ওয়াই ডাইরেকশনসের ভেলোসিটি যদি বলি তাহলে হচ্ছে তোমার অ্যাট ফার্স্ট ডিক্রিজ অ্যাট ম্যাক্সিমাম হাইট, আচ্ছা এটা এটা বললাম অ্যাট ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ, আর একটা জিনিস লেখা আছে অ্যাট ম্যাক্সিমাম হাইট, অ্যাট ম্যাক্সিমাম হাইট, অ্যাট ম্যাক্সিমাম হাইট vi ইকুয়ালস টু 0, বাট vx কত, vx সমান হচ্ছে অলওয়েজ ইউ কস থিটা, vx সমান ইউ কস থিটা অলওয়েজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুটা পুরোটাই থ্রু আউট দ্য হোল পাথ ইট মেনটেন দিস ভ্যালু, হয়েছে। তাহলে এইটা হচ্ছে মনে রাখতে হবে যে আমার প্রজেক্টাইল মোশনস বা প্রজেক্টাইল মোশনসের ক্ষেত্রে আমার এইটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল বা বেসিক জিনিস, হ্যাঁ বা ইট ইজ হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ হচ্ছে প্রজেক্টাইল মোশনস, যে আমরা এর পাথটাকে বা এর মোশনসটাকে আমরা দুটো পার্টে হচ্ছে ডিভাইড করে নিয়েছি, অ্যালং এক্স ডাইরেকশনস অ্যান্ড অ্যালং ওয়াই ডাইরেকশনস। এক্স ডাইরেকশনসে এর কি কি ইকুয়েশন সেগুলো লিখে নিয়েছি, ওয়াই ডাইরেকশনস কি ইকুয়েশন সেগুলো লিখে নিয়েছি, তারপরে এটা ডিভাইড করে আমরা এটা লিখলাম। এই জিনিসটা বোঝা গেছে নাকি একবার ভালো করে, তো আমি পরপর পড়েই যাচ্ছি কারণ তোমাদের হচ্ছে তোমার ভিডিওটা পজ করে আবার দেখার সুযোগ আছে, সুতরাং তোমরা ভিডিওটা রেকর্ডেড থাকবে, পজ করে আবার দেখবে, আস্তে আস্তে দেখবে, স্লো মোশনে দেখবে, ফাস্ট মোশনে দেখবে, এরকম ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ আমি কিচ্ছু করিনি, দেখো এক্স ডাইরেকশন করার পর এর যে ভেলোসিটি আর অ্যাসিলেশনস এইগুলোকে পার্ট ডিভাইড করেছি, ওয়াই বরাবর ভেলোসিটি আর অ্যাসিলেশন সেটা ডিভাইড করেছি। আমি কি বলেছি, এক্স বরাবর ভার্টিক্যালটাকে কেউ টেনে ধরার মতো কেউ নেই, হরাইজেন্টাল বরাবর সেটা ফ্রিলি যেতে পারছে, সুতরাং এক্স বরাবর ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই বরাবর অলওয়েজ একটা অ্যাসিলেশন কাজ করছে, দিস ইজ কল দ্য জি। এটা কি করছে না, এ ফার্স্ট হাফ হচ্ছে তোমার এ বডিটার মোশনসটাকে হচ্ছে তোমার ডিঅ্যাসিলেট করছে, আফটার ক্রসিং ম্যাক্সিমাম হাইট এটা হচ্ছে তোমার অ্যাসিলেশনস হচ্ছে, তাই তো। তাহলে প্রথম হাফে এর কি হচ্ছে বলো, প্রথম হাফের রিটার্ডেশনস হচ্ছে, তারপরে অ্যাসিলেশনস হচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট হাফে হচ্ছে রিটার্ডেশনস হচ্ছে, তারপর হাফের অ্যাসিলেশনস হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এর বডিটার মোশনসটার কি হচ্ছে বলো, এই ওয়াই বরাবর বডিটা হচ্ছে তোমার অ্যাসিলেশনস আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিলেশনস কত না, ওয়াই ইকুয়ালস টু মাইনাস জি হতে পারে অথবা প্লাস জি হতে পারে, দুটোই হচ্ছে পসিবল, এখানে মাইনাস লিখবো না, এটা প্লাস মাইনাস লিখছে, হ্যাঁ মাইনাস জি কখন আপার ডিরেকশনে, আর এটা হচ্ছে তোমার প্লাস যখন হচ্ছে তোমার ডাউনার ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ। আর এইখানে একটা বললাম যে অ্যাট ফার্স্ট velocity is decreases than increase at maximum height, y directions velocity is 0 but x directions velocity is always constant, ঠিক আছে এটা হলো। এরপরে আমরা ফার্স্ট ইকুয়েশনস আমরা প্রুভ করি, আমরা যে পরপর যেগুলো পড়বো বলেছি সেই জিনিসগুলো আমরা প্রথম একে একে যাই, ঠিক আছে। কালিটা চেঞ্জ করে নিই, হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা পড়ি, টাইম অফ ফ্লাইট, ঠিক আছে হেডিং করো টাইম অফ ফ্লাইট, এটা হেডিং করো টাইম অফ ফ্লাইট, হয়েছে। টাইম অফ ফ্লাইট মানে কি বলেছি, আকাশে কতক্ষণ উড়ে বেড়াবে, তাই তো, আকাশে কতক্ষণ উড়ে বেড়াবে বা আকাশে কতক্ষণ ফ্লাইট করবে, ভেসে বেড়াবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে টাইম অফ অ্যাসেন্ট ইকাস টু টাইম অফ ডিসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট ইকাস টু টাইম অফ ডিসেন্ট, মানে কোনো একটা বডি উঠতে যতক্ষণ টাইম লাগে নামতেও ঠিক ততটা টাইম লাগে, হ্যাঁ। টাইম অফ অ্যাসেন্ট ইকাস টু টাইম অফ ডিসেন্ট, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু তা নয়, আমাদের উঠতে অনেক সময় লাগে কিন্তু জীবনে নেমে যেতে বা পতন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে একটা মুহূর্তের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। সো বাট when a body thrown in upward directions then time of ascent equals to হচ্ছে টাইম অফ হচ্ছে ডিসেন্ট, হয়েছে, এটা মাথায় রাখবে। তার মানে কি বললাম, যে বডিটা ধরো এইভাবে যদি একটা প্রজেক্টাইল মোশন, আমি আবার একবার ছবিটা আঁকছি, হ্যাঁ ছোট্ট করে, এইভাবে বডিটার প্রজেক্টাইল মোশনস হচ্ছে, এইভাবে থ্রো করলাম, এটা ওয়াই ডাইরেকশনস, এটা এক্স ডাইরেকশনস, টাইম অফ অ্যাসেন্ট মানে কি, এইখান থেকে বডিটা শুরু করবে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তার টাইম অফ অ্যাসেন্ট মানে কি, এইখান থেকে এইটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, এখান থেকে হচ্ছে টাইম অফ ডিসেন্ট কোনো একটা বডির, আর এইটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ, হ্যাঁ।
তাহলে এখান থেকে উঠতে যতটা টাইম লাগবে এখান থেকে নামতেও ঠিক ততটা টাইম লাগবে। ঠিক আছে, এটা আমরা পরে আবার হচ্ছে প্রুফও করে দেবো। ঠিক আছে, তো আমরা তাহলে এক্ষেত্রে কি করতে পারি না, আমরা ফার্স্টে দেখো এটা আমি দুভাবে করতে পারি, এক পুরো পার্টটা ধরে করতে পারো, বা এখান থেকে এই পুরো এই পজিশনটা ধরো, তারপর এখান থেকে এই পজিশন বা এই পজিশনটা ধরে তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করেও করতে পারো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে অর্ধেক করে কেটে কেটে করি। ঠিক আছে, মানে আমি যদি এটা এ পজিশন বলি, এটা বলছি বি পজিশন, এটা সি পজিশন, ফাইনালি আসছে সি পজিশন, তাহলে প্রথমে আমি এ থেকে বি পজিশন কনসিডার করি। হ্যাঁ, এ থেকে বি পজিশন হচ্ছে কনসিডার করি। টাইম অফ ফ্লাইট মানে এই দেখো ভেসে বেড়াচ্ছে কোন ডাইরেকশন, ভেসে থাকার জন্য কোন ডাইরেকশনটা দায়ী বলো, ওয়াই ডাইরেকশন। হ্যাঁ, ভেসে থাকছে কোন ডাইরেকশনে, মানে ভেসে থাকা মিন্স হচ্ছে এক্স ডাইরেকশনসে কতটা উপরে আছে, তাই তো এক্স ডাইরেকশনে নেমে গেলে তার ভেসে থাকছে না। তাহলে এই যে টাইম অফ ফ্লাইটের জন্য দায়ী কোনটা, ওয়াই ডাইরেকশন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এখানে লিখবে মোশনস উই কনসিডার ইন ওয়াই ডাইরেকশন, মানে আমরা এখানে মোশনস উই কনসিডার অ্যালং ওয়াই ডাইরেকশন, মানে এইগুলো একটু বুঝতে হবে, বুঝতে পারছো তো? এই ক্যালকুলেটগুলো যখন করবো না, আমি এইখানে দেখো দুটো পার্টে ভেঙে নিয়েছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এবার কোন ক্ষেত্রে আমরা ওয়াই ডাইরেকশন মোশন কনসিডার করবো, কোনটার ক্ষেত্রে আমরা এক্স ডাইরেকশন মোশন কনসিডার করবো, এইগুলো নিজে একটু বইটা পড়বে, নিজের মাথাটা একটু ভাববে, মানে নিজে জিনিসটা একটু ভাববে যে স্যার বলে দেবে সবকিছু, স্যার করে দেবে, স্যার এরকম করবে, সেরকমটা নয়। মানে নিজের ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করবে যে আমরা কেন ওয়াই ডাইরেকশন মোশনসটা কনসিডার করছি, ওয়াই কেন বলবো না, কারণ হচ্ছে দেখো এক্স ডাইরেকশন আমি কেন বলবো, কারণ ভেসে থাকা মানে কি এক্স ডাইরেকশন থেকে কিছুটা উপরে থাকবে, তাই তো? মানে এক্স ডাইরেকশনে সে থাকবে না, তাহলে আমি মোশনটা কোন দিকে কনসিডার করবো, ওয়াই ডাইরেকশনে মোশন কনসিডার করবো। এবার ওয়াই ডাইরেকশনে যদি মোশন কনসিডার করি, তাহলে আমি ওয়াই বরাবর তো কি কি পেয়েছি সেই জিনিসগুলোকে আমি ভেঙে নিয়েছি, তাহলে সেইগুলো দিয়ে আমি এই টাইম অফ ফ্লাইটটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে এটা করি। তাহলে ওয়াই বরাবর আমরা ভেলোসিটি কত বলো, ইনিশিয়াল ভেলোসিটি ইউআই সমান হচ্ছে বলতে পারি ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউ সাইন থিটা। অ্যাসিলেশন এ ওয়াই সমান কি বলছি, আমি বলেছি ফার্স্ট আমি কনসিডার করছি এ টু বি। হ্যাঁ, পুরোটা কনসিডার করছি না, আমি ফার্স্ট এ টু বি কনসিডার করছি, পরে বি টু সি কনসিডার করছি। হ্যাঁ, বা পুরোটা এ টু সি করছি, আমি পুরোটা দেখো বুঝতে পারবে, আমি প্রথম কনসিডার করছি এ টু বি, তাহলে এ টু বি যদি কনসিডার করি তাহলে অ্যাসিলেশনটা কি বলো, মাইনাস জি। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি কত, at the আমি বলে দিয়েছি at the maximum height final velocity along x axis along y axis is 0 but it has an velocity। এটা কিন্তু অনেক পরীক্ষায় কোশ্চেন পড়েছে যে প্রজেক্টাইল মোশনসের ক্ষেত্রে একটা বডিকে থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হলো বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হলো, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। এটা আগের বছরই বোধহয় নিচে এসেছিল, ফাইন্ড দ্য, ওটা অনেক পরীক্ষা তো আমি দেখেছি এই কোশ্চেনটা অনেক ক্ষেত্রে দিয়েছে। এবার ছেলেরা যেটা ভুল করে, ম্যাক্সিমাম হাইট মানেই হচ্ছে তোমার কি বলে যে ভেলোসিটি জিরো, ম্যাক্সিমাম হাইট মিনস হচ্ছে ভেলোসিটি জিরো। ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো নয়, ম্যাক্সিমাম হাইটে ওয়াই ডাইরেকশন ভেলোসিটি ইজ জিরো, বাট নট অল ভেলোসিটি ইজ জিরো। At the maximum height for a projectile motion, but when a body thrown with an angle theta, then at the maximum height its velocity along y-axis is zero, but not the x-axis। যদি এখানে এর ভেলোসিটি যদি জিরো হয়ে যেত, তাহলে বডিটা এই রকম পাথে মুভ করতো না, এইভাবে সোজাসুজি নেমে যেত। ঠিক আছে, কিন্তু তা হয়নি, বডিটা এইরকম ভাবেই আবার হচ্ছে মানে কার পথই ফলো করছে, সুতরাং ইটস ওয়াই ডাইরেকশন ভেলোসিটি ইজ জিরো। ঠিক আছে, আচ্ছা এবার দেখি অ্যাসিলেশন সি ওয়াই ইকাস টু মাইনাস জি, ভি ওয়াই ইকাস টু জিরো। হ্যাঁ, সাপোজ এ এখান থেকে এইখানে উঠতে টাইম নিয়েছে টি। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট বা টি এ, এই যে এইখান থেকে এই হাফটা এই অর্ধেকটা নিয়েছে হচ্ছে টাইম নিয়েছে কত, টি এ। তাহলে টি এটা আমরা বার করি। ওকে, তাহলে আমরা টি এ বার করার জন্য কি করব, দেখো আমার এর ফাইনাল ভেলোসিটি কত, জিরো, আমরা সিম্পল ভি ইকাস টু ইউ প্লাস এটি ফেলবো। হ্যাঁ, আচ্ছা এই যে মোশনস ইন 1D যে ইকুয়েশনসগুলো আছে ওইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা মোশনস ইন 2D পড়ছি বটে, কিন্তু দুটো পার্টে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে আমরা ইকুয়েশনটিকে বার করবো। হ্যাঁ, তাহলে এইটা যদি দেখি, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, জিরো, ইউ কত, ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, মাইনাস জি, অ্যাসিলেশন এ সমান মাইনাস জি টাইম টি এ। তাহলে টি এ সমান কত আসছে বলো, টি এ সমান আসছে হচ্ছে তোমার ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটাই হচ্ছে তোমার টাইম অফ অ্যাসেন্ট হয়েছে, এটাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট টি এ সমান কত পেলাম বলো, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এবার লিখবে টোটাল টাইম। তোমাদের এটা যাদের ইংলিশ মিডিয়াম আছে না, তাদের অ্যাকচুয়ালি এই ডেরিভেশনসগুলো দেবে কিন্তু। হ্যাঁ, এইগুলো ডেরিভেশনগুলো দেবে, অঙ্ক দেবে। আর কিন্তু বাংলা মিডিয়ামে তো জিনিসটা চেঞ্জ করে দিয়েছে, এমসিকিউ করে দিয়েছে, সুতরাং তোরা এই জিনিসটা মনে রাখবি, ফাইনাল রেজাল্টগুলো মনে রাখবি, আর জিনিসটা কিন্তু বুঝতে হবে, কারণ ফাইনাল রেজাল্ট মনে রেখে কিন্তু হবে না, কারণ এমন অঙ্ক দিয়ে দেবে যে এই রকম পজিশনে পার্টিকেলটা আছে, এই পজিশনে আছে পার্টিকেলটা,
তখন কিন্তু তোকে এই ইকুয়েশন ধরেই করতে হবে, তখন তুই ইয়েতে বসিয়ে দেবো মন করে, ইকুয়েশনে বসিয়ে দেবো মন করলে হবে না। হ্যাঁ, অনেক কেস আছে, সেগুলো প্রবলেম করলে জিনিসটা বুঝতে পারবি যে হ্যাঁ আমার জিনিসটা বা কনসেপ্টটা বোঝা আমার দরকার। হ্যাঁ, এবার টোটাল টাইম সমান করবি টাইম অফ অ্যাসেন্ট, হ্যাঁ, ASSENT অ্যাসেন্ট প্লাস হচ্ছে টাইম অফ ডিসেন্ট, মানে একটা বডির উঠতে যতটা সময় নেয় নামতেও ততটা সময় নেয়। টাইম অফ ডিসেন্ট মানে হচ্ছে নামা, হ্যাঁ, ডিসেন্ট মানে হচ্ছে বডিটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে নামা, অ্যাসেন্ট মানে হচ্ছে বডিটার উপরে ওঠা। তাহলে টোটাল টাইম কি বললাম বল, টাইম অফ অ্যাসেন্ট প্লাস হচ্ছে টাইম অফ ডিসেন্ট হয়েছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কি হবে, TA প্লাস হচ্ছে TD, মানে এটা কি হয়ে যাচ্ছে, আমি কি বলেছি দুটোই সমান, টাইম অফ অ্যাসেন্ট ইকাস্ট হচ্ছে টাইম অফ ডিসেন্ট, মানে বোথ সেম। তাহলে বোথ যদি সেম হয় তাহলে এটা কি বলতে পারছি বলো, এটা টোটালটা কি পাচ্ছি 2u sin থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটাই হচ্ছে ক্যাপিটাল টি। আর একটা ভাবে প্রুভ করছি তাহলে বুঝতে পারবি যে হ্যাঁ কে করে বোথ সেম বলছেন স্যার। টাইম অফ অ্যাসেন্ট ইকাস টু টাইম অফ ডিসেন্ট, টি ইকাস টু টি ইকাস টু 2u sin থিটা ডিভাইডেড বাই জি। বোঝা গেছে? আমি তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ আমার তার ধীরে ধীরে পড়াতে গেলে ভিডিওটা বড় হবে, কিন্তু তোদের অপশন আছে পজ করে করে স্লো মোশনে দেখে নেওয়ার, তোরা স্লো করবি। হ্যাঁ, আচ্ছা A to C পাথ কভার করছি, মানে একদম ইনিশিয়াল যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে একদম সি পজিশনে, ঠিক আছে, A to C ভালো করে দেখে নিবি, এই পজিশন থেকে এই পজিশন হয়েছে, এই পজিশন থেকে এই পজিশন, ভালো করে ছবিটা দেখে নে, A to C পজিশন। আচ্ছা, তাহলে A to C পজিশন কি কনসিডার করি আমরা, একদম পুরোটা রেসপেক্টে কনসিডার করি, দেখি এইটা আসে নাকি, তাহলে বলবো হ্যাঁ আমার ধরাটা ঠিকঠাক, তাই না? উফ, তাহলে আমরা বলবো আমার ধরাটা হচ্ছে ঠিকঠাক আছে, ঠিক আছে। তাহলে A to C পজিশনটাকে হচ্ছে কনসিডার করে হচ্ছে করি, ঠিক আছে। তাহলে দেখ A to C পজিশন যদি কনসিডার করি, ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে দেখ এক্সটা তো কোনো চেঞ্জ হয় না, তাই তো। অ্যাসিলেশনস যদি বলি, ইয়ে ভেলোসিটি যদি বলি, তাহলে ভেলোসিটি UI সমান ইনিশিয়াল ভেলোসিটি U sin থিটা, ইনিশিয়াল ভেলোসিটি UI সমান হচ্ছে তোর U sin থিটা। অ্যাসিলেশনস AY ইকাস টু যদি বলি, অ্যাসিলেশনস AY যদি বলি, ইনিশিয়ালি কত বল, অ্যাসিলেশনস AY ইনিশিয়ালি হচ্ছে তো মাইনাস জি, কাজ করছে অলওয়েজ, হ্যাঁ, আর টোটাল টাইম স্মল টি ইকাস টু ক্যাপিটাল টি। এবার তোরা একটা পড়েছিস কতটা ডিসপ্লেসমেন্ট S ইকাস টু UT প্লাস হাফ অফ AT স্কোয়ার, এই একটা ইকুয়েশন পড়েছিস না, অ্যাসিলেশনস ডিসপ্লেসমেন্ট S ইকাস টু UT প্লাস হাফ অফ AT স্কোয়ার, এটা পড়েছি না। এবার দেখ এই বডিটার ডিসপ্লেসমেন্ট কিছু হয়েছে কি বল, এই বডিটার হরাইজেন্টাল এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কিছু হয়নি, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো লিখে দিতে পারি। ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বল, U sin থিটা। আচ্ছা, স্মল টি কত লিখতে পারি বল, টোটাল টাইম অফ ফ্লাইট যেটা হচ্ছে ক্যাপিটাল টি। ইনিশিয়ালি অ্যাসিলেশনস কত না মাইনাস জি, হাফ জি ইন্টু হচ্ছে তোর কত বল টি স্কোয়ার, হয়েছে। বডিটার ভেলোসিটি কমছে অলওয়েজ সেটা, হ্যাঁ। তো এখান থেকে যদি সলভ করিস দেখবি টি ইকাস টু আসবে হচ্ছে 2u sin থিটা ডিভাইডেড বাই জি। এটা যদি সলভ করিস তাহলে দেখবি আসবে টি ইকাস টু 2u sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার জি, হ্যাঁ, টি ইকাস টু 2u sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার জি, হ্যাঁ। সো দিস ইজ দ্য কি, দিস ইজ দ্য টাইম অফ ফ্লাইট, হয়েছে। একবারে এসি কাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এসি কাস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারে বসিয়েও এই জিনিসটা হচ্ছে করতে পারিস, ঠিক আছে। নেক্সট ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ, নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইট। অবশ্যই পরের দিন কিন্তু এগুলো সবাই কি বলছি খাতায় কিন্তু নোট করবে, হ্যাঁ, এবং খাতায় নোট করে নিয়ে আসবি, যারা এখানে পড়িস অফলাইনে তারা কিন্তু খাতায় নোট করে নিয়ে আসবে, আমি কিন্তু খাতা দেখবো সবাই, তারপরে আমি এইগুলোর রেসপেক্টে অঙ্ক প্রবলেম করাবো, হ্যাঁ। ম্যাক্সিমাম হাইট, আচ্ছা ম্যাক্সিমাম হাইট কি বলবো, মানে ম্যাক্সিমাম হাইট মানে A থেকে B, ছবিটা মাথায় সবসময় ভাঙবে, এই পজিশনটা হচ্ছে A, একদম টিপ পজিশনটা হচ্ছে B, আর এইখানে যেখানে এসে ফেলছে সেটা হচ্ছে C। এই যে এরকম যদি বলি এইটা ভাঙবে, এইটা ছবিটা মাথায় ভাসবে, হ্যাঁ। পিকচার অলওয়েজ ইমাজিন ইন ইউর ব্রেন A, B and C, দিস ইজ A, B and C, হয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট, হয়েছে। দিস ইজ কল্ড হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ইট ইজ ক্যাপিটাল H। তাহলে ক্যাপিটাল H বার করি, ম্যাক্সিমাম হাইট A to B আমরা বার করি নাকি। তো এক্ষেত্রে দেখ ম্যাক্সিমাম হাইট মানে ভার্টিক্যাল বরাবর কনসিডার করছি, সো উই কনসিডার y ডাইরেকশন মোশনস UI ইকুয়ালস টু U, ওফ, UI ইকুয়ালস টু, এটা কালারটা চেঞ্জ করি একটু, হ্যাঁ, UI ইকুয়ালস টু U কি পাবো না UI ইকুয়ালস টু U sin থিটা, হ্যাঁ, UI ইকুয়ালস টু U sin থিটা। আচ্ছা VY কত বল, ফাইনাল ভেলোসিটি অ্যাট দ্য ম্যাক্সিমাম পয়েন্ট VY ইকুয়ালস টু 0, হয়েছে। অ্যাসিলেশনস AY ইকুয়ালস টু কত বল মাইনাস জি। আচ্ছা SY এইটা আমরা নেবো, আমাদের দরকার হচ্ছে এইটা, এই হাইটটা দরকার, হ্যাঁ, এইটা SYটা ধরলাম H। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, হ্যাঁ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, হ্যাঁ। এবার ভিটা কত, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি U sin থিটা তার হোল স্কোয়ার
এটা অ্যাসিলেশন হচ্ছে না, প্রথমে রিটার্ডেশন হচ্ছে 2g, এসটা কত না h, হ্যাঁ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh বা 2js এইটা বলতে পারিস। তাহলে h সমান কত পাচ্ছি, h সমান পাচ্ছি হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g। আমি সবগুলো করে দিই, তারপরে তোদেরকে একটা জিস্ট বলে দিচ্ছি, হ্যাঁ ইউ স্কোয়ার এইচ ইকাস টু পাচ্ছি হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g হয়েছে। এটা কি পেলাম, এটা হচ্ছে এইচ ইকাস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি, এইচ ইকাস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। এইচ ইকাস টু কত পেলাম বল, এইচ ইকাস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ this is the maximum height. Okay, next horizontal range. horizontal range, হ্যাঁ horizontal range মানে কি, horizontal range মানে হচ্ছে তোমার এ পজিশন থেকে সি পজিশন। horizontal range মানে হচ্ছে এক্স বরাবর কতটা ডিস্টেন্স গেছে, এইটা এইটা এক্স বরাবর কতটা ডিস্টেন্স গেছে আর, হ্যাঁ এটাকে ক্যাপিটাল আর বলে, horizontal rangeটাকে ক্যাপিটাল আর বলে, হ্যাঁ এক্স বরাবর কতটা ডিস্টেন্স গেছে, এক্স বরাবর কতটা ডিস্টেন্স গেছে, হ্যাঁ তাহলে এইটার মোশনটা কোন ডাইরেকশনে, এক্স ডাইরেকশন। আচ্ছা তাহলে দেখো এক্স ডাইরেকশনসে এই বডিটার ভেলোসিটি কত, ইউ এক্স সমান ইউ কস থিটা, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এক্স বরাবর অ্যাসিলেশন কত, 0। আচ্ছা এক্স বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর কতক্ষণ হয়েছে না, যতক্ষণ ও আকাশে ভেসে আছে, তাই না, যতক্ষণ ও উড়ে বেড়াবে বা যতক্ষণ ও ভেসে বেড়াবে ততক্ষণই ওর এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, টাইমটা তো সেই সেমই আছে তাই না, সুতরাং সেটা কত না টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি। কতক্ষণ ও এক্স বরাবর, হোয়াট টাইম ইটস মুভস ইন এক্স ডাইরেকশন, ইটস টি টাইম, ওকে ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি টাইম হয়েছে। তাহলে সেইটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হ্যাঁ এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়েছে, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে এস ইকাস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এসটা কত, রেঞ্জ, রেঞ্জ এটা হচ্ছে এসটা হচ্ছে তোর হরাইজন্টাল বরাবর রেঞ্জ, আর ইউটা কত বলতো, ইউ হচ্ছে তোর ইউ কস থিটা, ক্যাপিটাল টি টি হচ্ছে তোর কতটা বল, টাইম অফ ফ্লাইট প্লাস হাফ অ্যাসিলেশন 0 ইন্টু হচ্ছে 0 স্কোয়ার, হ্যাঁ সরি ক্যাপিটাল টি স্কোয়ার, এটা মানে এটা 0 হয়ে যাবে, এটা নিয়ে আমার মাথা বাড়ি লাভ নেই, হ্যাঁ ইউ কস থিটা। এ দেখ ক্যাপিটাল টি আগে বার করেছি, দেখ টাইম অফ ফ্লাইট সেটা কত বলতো 2u সাইন থিটা ডিভাইডেড বাই কত বলতো জি, ক্যাপিটাল টিটা আগে বার করেছি 2u সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোর জি। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলতো, ক্যাপিটাল আর সমান হচ্ছে তোর পাচ্ছি হচ্ছে আর ইকাস টু পাচ্ছি হচ্ছে ইউ স্কোয়ার, আচ্ছা সাইন 2 থিটা লিখে দিচ্ছি, তারপরে একটা জিনিস বলে দিচ্ছি, হ্যাঁ ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা একটা জিনিস মাথায় রাখবি, দেখ ইউ স্কোয়ার হয়ে গেল 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, হ্যাঁ এটা জিনিস মাথায় রাখবি, 2 সাইন থিটা কস থিটা মানে কত বলতো, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কত বলতো সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এটাই বসিয়েছে, হ্যাঁ 2 সাইন থিটা কস থিটা আসছিল সেখান থেকে এটা 2 সাইন 2 থিটা বসিয়েছে, 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে বসিয়েছি কত বল, সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, আর ইকাস টু কত বলা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা মিন্স হচ্ছে সাইন 2 থিটা, আর ইকাস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর ইকাস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। সো আমরা প্রথম তিনটে ইকুয়েশনস আমরা ক্যালকুলেট করতে পারলাম, তাই তো টাইম অফ ফ্লাইট হরাইজন্টাল রেঞ্জ এগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আর একটা জিনিস বলেছি, কি জিনিস ক্যালকুলেট করব না, ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি বা হচ্ছে তোমার প্রজেক্টাইল মোশনসের ক্ষেত্রে ইকুয়েশনসটা কি হবে, ঠিক আছে এটা হচ্ছে তোমার ক্যালকুলেট করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হেডিং করি, নেক্সট হেডিং করি ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি, হ্যাঁ equations of trajectory, equations of trajectory, হ্যাঁ equations of trajectory যদি দেখি, equations of trajectory, equations of trajectory means কি, প্রজেক্টাইল মোশনস এর এই যে আমার প্রজেক্টাইল মোশনস এর ক্ষেত্রে এইরকম যে আমরা একটা পাথ পেয়েছি, এরকম যে একটা জিনিস পেয়েছি, এটা এক্স এটা ওয়াই, হ্যাঁ এরকম যে একটা পাথ ফলো করেছে, তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা কিরকম আসবে বা সেই ইকুয়েশনসের উপর বেস করে
আমরা এটা কি ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস ফর্ম করছে বা এর পাথটা বা ট্র্যাজেক্টরিটা কি রকম, প্যারাবোলা না হাইপারবোলা না সার্কেল না ইলিপস, এই জিনিসটা আমরা বলবো, ঠিক আছে। তাহলে এইটা যদি দেখিস দেখ, এক্স ডাইরেকশনস বরাবর আর ওয়াই বরাবর আমি ভেলোসিটিগুলো লিখি, মানে ইকুয়েশনসগুলো লিখি। এক্স বরাবর ভেলোসিটি কত না ইউ এক্স পেইচ হচ্ছে ইউ কস থিটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। এক্স বরাবর অ্যাসিলেশনস হচ্ছে 0। আর এক্স বরাবর ধর সাপোজ আমি টি টাইমে বলছি, সাপোজ আমি কনসিডার করছি টি টাইম, আমি আচ্ছা এইটা একটা জিনিস বলি শোন, এটা একটা কনসেপ্ট বুঝবি। আমি দেখ আগে যে কেসগুলো কনসিডার করেছি সেগুলো সব এক্সট্রিম কেস। এক্সট্রিম কেস মানে কি না এই পজিশন ধরেছি, এই পজিশন ধরেছি, এই পজিশন ধরেছি, কিন্তু কখনোই আমরা এরকম মাঝামাঝি কোনো একটা পজিশন ধরিনি। আমি এইরকম কোনো একটা মাঝামাঝি পজিশন ধরলাম, এই পয়েন্ট পি ধরলাম, হ্যাঁ, এই মাঝামাঝি কোনো একটা পয়েন্ট পি ধরলাম। পি পজিশনটার কোঅর্ডিনেট কত এক্স কমা ওয়াই। এই পি পজিশনটার এখান থেকে ছুড়েছি, এই পি পজিশনে পৌঁছাতে এটা কতটা টাইম নেবে বল, স্মল টি। এই পি পজিশনে পৌঁছাতে এটা কতটা টাইম নেবে বল, স্মল টি। পি পজিশনটার কোঅর্ডিনেট কত এক্স কমা ওয়াই। পি পজিশনটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। পি পজিশনসে এটা পৌঁছাতে টাইম কত নেবে, স্মল টি। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি লিখতে পারি, ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা। আচ্ছা, এ ওয়াই সমান হচ্ছে মাইনাস জি, টাইম নিচ্ছে হচ্ছে টি, দুটোই একই টাইম নিচ্ছে তাই না, এক্স বরাবরও যতটা যাবে ওয়াই বরাবরও সেই একই টাইমই তো যাবে তাই না। তো দেখ এটার এক্স বরাবর যদি আমি এর ডিসপ্লেসমেন্ট মানে এক্স সমান যদি লিখি, এর এই পজিশনে এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট কত, এর কোঅর্ডিনেট কত এক্স কমা ওয়াই। দ্যাট মিনস এর এক্স বরাবর গেছে, এই বরাবর গেছে, মানে এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিস ইটস ডিসপ্লেসমেন্ট ইজ এক্স, অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস ইট ডিসপ্লেসমেন্ট ইজ ওয়াই। আমরা তো এটা পড়েছি নাকি, এটা এই পজিশনে গেছে, তাহলে এই পজিশন মানে কি এইরকম। তাহলে এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা ওয়াই, এটার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই মানে তো তাই বোঝায়, বারবার বলি এটা এক্স এদিকটা ওয়াই। তাহলে এর এক্স বরাবর যদি ডিসপ্লেসমেন্ট লিখি তাহলে এক্স ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউটা কত বল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা, টাইমটা কত নিয়েছে বল টি। আচ্ছা এক্স বরাবর অ্যাসিলেশনস কিছু নাই, মানে হাফ ইন্টু জিরো স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, ওই এক্স ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা ফেললাম। তাহলে এখান থেকে কত পাচ্ছিস, এক্স ইকাস টু পাচ্ছি ইউ কস থিটা ইন্টু টি, হয়েছে। তাহলে এইটা আমি কত পেলাম, এক্স বরাবর এর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ওয়াই বরাবর যদি বলি তাহলে ওয়াই বরাবর কি পাবো, এস ইকাস টু ইউটি, ইউটি মানে কত বল, ইউ এখানে কত বল ইউ সাইন থিটা, ইউ এখানে ইউ সাইন থিটা ইন্টু কত বল টি, প্লাস কত হবে বল হাফ। ওহ দুটো প্লাস হয়ে গেছে দেখছিস, একটা প্লাস মুছে দে, হ্যাঁ এটা মুছে দে, প্লাস হাফ ইন্টু মাইনাস জি ইন্টু কত টাইম বল টি স্কোয়ার। তার মানে এস ইকাস টু কত এস, আচ্ছা এটা এস হবে না, এটা ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে বল ওয়াই, এটা এস এর জায়গায় ওয়াই হবে, হ্যাঁ ওয়াই ইকাস টু। তাহলে এখানে কত আসছে, ভুলভাল লিখে দিচ্ছি দেখছিস, ওটা ঠিকই করেছিলাম, ওটা টি ছিল বুঝলি তো, ইউ সাইন থিটা ইন্টু টি। আচ্ছা এটা করবি দাঁড়া, এটা হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি, ইউটি, হ্যাঁ এই ইকুয়েশনটা এর পাশে লিখে দিচ্ছি, এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশন ধরে করছি, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আর ওটা প্লাস ছিল না, ওটা টি ছিল, হ্যাঁ ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে ওয়াই ইকাস টু কত পাচ্ছি বল, ওয়াই ইকাস টু পাচ্ছি হচ্ছে তোর কত পাচ্ছি বলতো, ইউ সাইন থিটা একটা লাইন বেশি লিখে দিচ্ছি ইন্টু টি, এটা হচ্ছে প্লাস, হ্যাঁ এই সরি প্লাস হবে না, এটা মাইনাস হবে, হ্যাঁ ধরো মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে টি এর মানটা বার কর, টি এর মানটা বার কর, এখানে দেখ আচ্ছা একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, দেখ এখানে দেখ কটা কোঅর্ডিনেট হয়ে গেছে, দেখ এখানে দেখ তিনটে কোঅর্ডিনেট হয়ে গেছে, দেখ একটা হয়ে গেছে এক্স হয়ে গেছে, একটা টি হয়ে গেছে, একটা ওয়াই হয়ে গেছে। মানে তুই বলতে পারিস যে স্যার থিটাটাও তো হয়ে গেছে, থিটাটা হচ্ছে তোমার, থিটাটা যদি বলিস থিটাটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেটের রেসপেক্টে বলছি, মানে ওটা অ্যাঙ্গেল করে, ওটা আমি সাইন থিটা কস থিটা এইরকম রেসপেক্টে ওটাকে রিপ্লেস করে আমি করতে চাইছি, হ্যাঁ। তো আমার এখানে আমি মেনলি চাই হচ্ছে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের ফর্মে চাচ্ছি, আমি টি এর রেসপেক্টে রাখবো না। তাহলে সেইটার জন্য আমি কি করছি, এখান থেকে টি এর মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে টি সমান কত পাচ্ছি বল, এক্স বাই ইউ কস থিটা, বোঝা যাচ্ছে তো। মানে আমি এটাকে এক্স ওয়াই টি তিনটে কার্টিজিয়ান কোঅর্ডিনেটের ফরম্যাটে চলে আসছে, তাহলে আমি কি করতে চাইছি এটাকে দুটো কোঅর্ডিনেটের ফর্মে নিয়ে আসতে চাইছি, তাহলে সেই জন্য আমি টি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে টি এর মানটা বসিয়ে, টি এর মানটা কত পাবো বলতো, এক্স বাই ইউ কস থিটা। তাহলে টি সমান লেখ ইউ সাইন থিটা ডিভাইডেড বাই টি ইকাস টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ ইন্টু জি 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 থাকুক টি স্কোয়ার, টি স্কোয়ার কত হবে বলতো, এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত আসবে বলতো,
সাইন থিটা বাই কস থিটা মানে কত আসছে রে? ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস হাফ ইন্টু জি ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো আসছে নাকি রে? ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমি এখানে দেখবো হচ্ছে এক্স আর ওয়াই এর রেসপেক্টে ভাববো, হ্যাঁ, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এটা কি তুই ধর আর একটু নিয়ে আসতে পারিস, পরের ইয়েতে নিয়ে আসছি, হ্যাঁ, এটাকে লিখতে পারিস ওয়াই ইকাস টু, লিখতে পারিস এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার 1 বাই কস স্কোয়ার থিটা মানে কত? সেক্স স্কোয়ার থিটা, ঠিক আছে, সেক্স স্কোয়ার থিটা। এটা হচ্ছে তোমার ইকুয়েশনস, হয়েছে? এটা ইকুয়েশনস অফ প্রজেক্টাইল বা ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল। এবার ট্র্যাজেক্টরি বোঝার জন্য আমরা কি করব? এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে কি রিলেশনস আছে এটা আমি বলেছিলাম। দেখ, এক্স এর মাথায় কত আছে বল? এটা কিন্তু পাওয়ার আছে, হ্যাঁ, এগুলো আবার ভুল করিস না, এটা কিন্তু এক্স স্কোয়ার বলছি, হ্যাঁ, এটা একটু মানে ইয়ে হয়ে গেছে বলে ভুল করিস না এটা, ঠিক আছে? তো এটা যদি দেখিস, দেখ তাহলে দেখ, একজনের মাথায় 2, এদিকের মাথায় 1, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন দেখতে পাচ্ছি, একজনের মাথায় 2, একজনের মাথায় 1, তার মানে ইকুয়েশনটা কি হবে বলতো? প্যারাবোলিক। প্যারাবোলিক, PARABOLIC, হ্যাঁ, প্যারাবোলিক ইকুয়েশনস, ঠিক আছে? এই প্যারাবোলিক ইকুয়েশনস অনেক জায়গায় আসবে, হ্যাঁ, অনেক জায়গায় আসবে। এই প্যারাবোলিক আমাদের কিন্তু পড়তে হবে, সার্কুলার ইকুয়েশনস আসবে, এগুলো আমার পড়তে হবে। সুতরাং আমি বলেছি এক্স আর ওয়াই এর মধ্যে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেটেড আমি এটাকে ড্রপ করছি, বা এক্স আর ওয়াই কোঅর্ডিনেটেড রেসপেক্টে আমি পুরো জিনিসটাকে বা মোশনটাকে ডেসক্রাইব করছি। যদি এক্স এর মাথায় 2, ওয়াই এর মাথায় 1 থাকে, বা একজনের মাথায় 2, একজনের মাথায় 1 থাকা মানে দিস ইকুয়েশনস ইজ প্যারাবোলিক। সো ইকুয়েশনস অফ প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন নেচার। ওকে, ইকুয়েশনস অফ প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন নেচার। এইটা গেল আমার প্রজেক্টাইল মোশনস এর বেসিক থিওরি। দিস ইজ দ্য বেসিক থিওরি বা ফান্ডামেন্টাল থিওরি অফ প্রজেক্টাইল মোশনস। হ্যাঁ, ফার্স্ট আমরা এই জাস্ট এই থিওরিটুকু খাতায় নোট করবো, তারপরে আমরা প্রবলেম করবো। হ্যাঁ, তোদের প্রথম কাজ হচ্ছে কিচ্ছু অঙ্ক করার দরকার নেই, শুধু প্রথম এই থিওরিটিকে পড়বো, থিওরিটিক্যাল জিনিসটুকু পড়বো। আমার অঙ্ক নিয়ে এখন কোনো মাথা ঘামানোর দরকারই নেই, আমি শুধুমাত্র জাস্ট ইকুয়েশনসগুলোকে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছি নাকি এটা দেখবো। আচ্ছা, এবার আমি কয়েকটা পয়েন্ট বলে দিই। এখানে অনেক কোশ্চেন করতে পারতিস যে স্যার আপনি এই ইকুয়েশনসগুলোকে কেন লিখলেন, বা এইটা এই ইকুয়েশনটা কেন, কোনটা এক্স ধরবো কোনটা ওয়াই ধরবো, এগুলো কি করে বুঝবো? দেখ, প্রথম হচ্ছে তোর ফার্স্ট যখন দেখ আমি বলেছি হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মিনস হচ্ছে তোমার ও আকাশে উড়ে বেড়াবে। আকাশে উড়ে বেড়াবে মিনস হচ্ছে তোমার ওর যেটা হরাইজেন্টাল, যেটা হচ্ছে তোমার হরাইজেন্টাল যে পাথটা বা হরাইজেন্টাল যে আর্থের যে সার্ফেসটা, আর্থের হরাইজেন্টাল সার্ফেস থেকে কিছুটা উপরে থাকবে। তাই কিছুটা উপরে থাকবে মানে আমরা উপরের দিকটা সবসময় ওয়াই কনসিডার করি, হরাইজেন্টালটা আমরা এক্স কনসিডার করি, ঠিক আছে? সুতরাং ফার্স্ট আমরা যখন টাইম অফ ফ্লাইট কনসিডার করব, তখন আমাকে ওয়াই ডাইরেকশনসের রেসপেক্টিভ মোশনটা কনসিডার করতে হবে। সুতরাং ওয়াই এর যেগুলো ইকুয়েশনস আমরা আলাদা আলাদা করে এক্স আর ওয়াই ভেঙে নিয়েছি, সেগুলো লিখবো, ঠিক আছে? ফার্স্টটা ক্লিয়ার হলো। এরপরে দেখ পরেরটা কি ছিল বল? পরে আচ্ছা হ্যাঁ, ওয়াই ওয়াই বরাবর হচ্ছে তোর এইটা হচ্ছে তোমার লিখবো, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা কি ছিল বলতো? তারপরটা হচ্ছে ফার্স্ট, তারপরটা ছিল হচ্ছে তোর কি বলে রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ যখন বলবো, রেঞ্জ ধর হচ্ছে তোর এক্স বরাবর, রেঞ্জ বরাবর এক্স বরাবর যদি হয় তাহলে আমাকে এক্স এর ইকুয়েশন লিখতে হবে। এবার দেখ, একটা বডি যতক্ষণ আকাশে উড়ে থাকবে ততক্ষণই তো এক্স বরাবর মুভ করবো, যখনই নিচে মাটিতে পড়ে গেল তখনই তোর আর কিছু মুভমেন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে টাইম, উই কনসিডার টাইম, উই কনসিডার টাইম, we consider the time of flight, but range, when we consider range we consider the velocity along x axis, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বললাম যেন, হরাইজন্টাল মোশনস, সরি রেঞ্জ, কি বললাম যেন, রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, আরেকটা কি বললাম, হ্যাঁ ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের সময় বুঝতেই পারছিস যে ভার্টিক্যাল বরাবর, সুতরাং ওটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনস আমরা কনসিডার করবো। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবি, আমরা মোশনস, আমরা দেখ 2D মোশনস পড়ছি, কিন্তু আমরা জিনিসটাকে কি করছি, আমরা জিনিসটাকে দুটো পার্টে ভেঙে পড়ছি। সুতরাং আমরা যখন 1D মোশনস পড়েছিলাম, আমরা 3টে বেসিক ইকুয়েশনস পড়েছিলাম, বা বেসিক ইকুয়েশনস অফ মোশনস, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এবার এই 3টে ইকুয়েশনসের মধ্যেই দেখ ঘুরিয়ে ফিরে কোনো না কোনো কিছু ইউজ করেছি। হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, তো ইউটা বা ভেলোসিটিটার জায়গায় তোকে কম্পোনেন্টে ভেঙে লিখতে হচ্ছে, কারণ আগে যেগুলো ছিল সেগুলো ইনিশিয়ালি ভেলোসিটিটা ছিল কোনো একটা পার্টিকুলার ডিরেকশন, কোনো একটা পার্টিকুলার ডিরেকশন, বাট হেয়ার ভেলোসিটি ইজ নট এনি পার্টিকুলার ডিরেকশন, ইট ইজ মেক্স অ্যান অ্যাঙ্গেল with the x axis or with the horizontal axis. So we consider the velocity of the particle along x axis and y axis and put this on these equations. Okay, so এই জিনিসটা একটু হচ্ছে তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোর আমার প্রজেক্টাইল মোশনস এর গল্প গেল। হ্যাঁ, এরপরে আমরা একটা ছোট্ট পাটা বেসিক জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে সার্কুলার মোশনস। হ্যাঁ, এরপরে আমরা এটা অঙ্ক করবো, এগুলো কিন্তু অঙ্ক আছে অনেক কিছু। হ্যাঁ, তো এরপরে আমরা অঙ্ক হচ্ছে পরে করব, ঠিক আছে?
আমরা এরপরে একটা ছোট্ট জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে সার্কুলার মোশনস। ঠিক আছে, হেডিং কর সার্কুলার মোশনস। হ্যাঁ, সার্কুলার মোশনস হেডিং কর। সার্কুলার মোশনস, ঠিক আছে, সার্কুলার মোশনস। হ্যাঁ, এটা আমরা দেখি, দাঁড়া একবার জল খেয়ে নি। নে সার্কুলার মোশনস। হ্যাঁ, সার্কুলার মোশনস মিন্স when a particle moving along a circular path হয়েছে, when a particle moving along a circular path with a constant velocity, then this motion is called the circular motion. হ্যাঁ, a particle moving along a circular path with a constant velocity is said to be a uniform circular motion. হ্যাঁ, আমরা এখানে যেটা মেইনলি এইটাই পড়বো, আমরা নন ইউনিফর্ম সার্কুলার মোশনস হচ্ছে তোমার পরে পড়বো, ওটা নয় কো, আমরা এখানে মেইনলি ইউনিফর্ম সার্কুলার মোশনস পড়বো। তাহলে সার্কুলার মোশনস লিখবি, এ পার্টিকেল, এ পার্টিকেল মুভিং অ্যালং এ particle moving along a particle moving along a circular path হয়েছে, a particle moving along a circular path with a constant কি বল speed is said to কি ইউনিফর্ম সার্কুলার মোশনস। এইটা নিয়ে একটা এমসিকিউ ছিল, দেখ এই সার্কুলার মোশনস নিয়ে তোদের এই প্রথমের দিকে যখন পড়েছিস তখন তোদেরকে একটা এমসিকিউ পড়িয়েছিলাম। হ্যাঁ, যে একটা বডি it moves in circular path বা it moves in curved path, its velocity its acceleration, হ্যাঁ বা এরকম কিছু একটা এমসিকিউ ছিল। তাহলে একটা সার্কুলার মোশনসের ক্ষেত্রে its velocity is changes, its speed is constant, its accelerations, it has an acceleration but its speed is constant. So a body with a constant speed it has an acceleration, তাই তো, a body with a constant speed it has an acceleration। এইটা দিয়ে কোনো কিছু একটা এমসিকিউ ছিল তোদের তখন পড়িয়েছিলাম, দেখবে এমসিকিউ সেট দিয়েছিলাম যখন। So when a particle moving along a circular path with a constant speed is said to have uniform circular motion। হ্যাঁ, আচ্ছা, যখন কোনো একটা বডির, এটা বলি শোন ছোট্ট করে, এখন অল্প করে কিছু জিনিস বলে দিই, যখন একটা বডি এই স্ট্রেট লাইন বরাবর মুভ করছে তখন আমরা বলি ডিসপ্লেসমেন্ট। কিন্তু ধর যখন একটা বডি এই কার্ভ পথে মুভ করছে, ধর এখান থেকে এই পজিশনে গেল, আমি সাপোজ ধরছি এই পজিশন থেকে এই পজিশনে গেল, তখন দেখ এইটা আমরা মাপি না, আমরা বলি এখান থেকে এইটা থিটা অ্যাঙ্গেলে শুট করি, তখন আমরা কি বলবো বলতো, এটা আমরা বলি ডিসপ্লেসমেন্ট। এই সবারই আগে এই কথাটা যোগ করে দিবি, সবারই আগে বলতে কি ডিসপ্লেসমেন্ট আছে, হতে পারে ডিসপ্লেসমেন্ট হতে পারে, তারপরে কি হতে পারে ভেলোসিটি হতে পারে, আর একটা হতে পারে অ্যাসিলেশন হতে পারে। তাহলে এর আগে সবারই আগে এই কথাটা যোগ থাকবে, তাহলে কি হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন। হ্যাঁ, সবারই আগে এই কথাটা যোগ থাকবে, যখন একটা বডি সার্কুলার পথে বা কার্ভ পথে রোটেট করবে বা কার্ভ পথে মুভ করবে, then it has not an acceleration, it has basically an angular acceleration, it has basically an angular velocity, it has basically an angular velocity, angular acceleration হয়েছে। So displacement we call it is angular displacement, this is theta, this is angular velocity omega, this is angular acceleration alpha। এই তিনটে প্যারামিটার নিয়ে আমরা পড়বো, একটা কি থিটা, this is called the angular displacement, ওমেগা অ্যান্ড আলফা। আবার বলছি, যখন কোনো একটা বডি সার্কুলার বা হচ্ছে কার্ভ পথে রোটেট করবে, সেক্ষেত্রে তার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি, যে কোয়ান্টিটিগুলো আমরা আগে পড়েছি, এখন আপাতত এই তিনটে নিয়েই পড়বো, পরে আমরা দেখবি ফোর্স পড়বো, আরও আছে, ওটা রোটেশনাল মোশনসের ক্ষেত্রে আছে। আপাতত সার্কুলার মোশনসে এইটুকু নিয়ে আমার কাজ চলে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা পড়বো কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন হয়েছে। তো এই কোটা নিয়ে আমরা পড়ি। আর একটা জিনিস, একটা কনসেপ্ট বলে দিই, যখন একটা বডি সার্কুলার পথে রোটেট করবে না, মানে তুই যদি একটা নাগরদোলার মধ্যে ঘুরছিস, নাগরদোলা ধর নাগরদোলা চেয়েছি, হ্যাঁ, বা ওই যে সেই কি বলে রে ওটা, নামটা ভুলে গেছি, ওই যেই জিগজ্যাগ পাথে এরকম ভাবে মুভ করে করে যায়, কার পথে এরকম ভাবে, হ্যাঁ। তো যাই হোক, নাগরদোলার কথা বলছি, নাগরদোলায় যখন তুই এইভাবে ঘুরছিস না, তুই নাগরদোলায় চেপে দেখবি, মনে হবে তোকে কেউ একজন বাইরের দিকে ছিটকে ফেলে দেবে, কোনো একজন বাইরের দিকে ছিটকে হচ্ছে ফেলে দিবে। এইখানে একটা
ফোর্সের কনসেপ্ট আসবে, সেটা কি বলতো, সেন্ট্রিপিটাল ফোর্স। আপাতত এইটা নিয়ে আরো ডিটেলস ডিসকাশনস হবে, আমি একটু ছোট্ট করে একটু বলে দিচ্ছি। সেন্ট্রিপিটাল ফোর্স, এইটা মাথায় ঢুকিয়ে না একদম, এখন থেকে মাথায় ঢুকিয়ে না একদম, যে হোয়েন এ বডি মুভস ইন এ সার্কুলার পাথ দেন এ ফোর্স অ্যাক্ট অলওয়েজ অন দিস বডি, দিস ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। হয়েছে? হোয়েন এ বডি, আমি এটা লিখে দিচ্ছি, হোয়েন এ, এটা কিন্তু খুব স্পষ্টভাবে মাথায় ঢুকিয়ে নে, কারণ হচ্ছে তোর এইটুকু আপাতত ঢুকিয়ে নে, তারপরে এর অ্যাপ্লিকেশনসগুলো পরে পরে পড়বি। তুই রাস্তাঘাটে যাচ্ছিস, রাস্তাঘাটে টার্ন নিচ্ছিস, সার্কুলার পথে টার্ন নিচ্ছিস, যেট ইজ ব্যাঙ্কিং অফ রোড বা সার্কুলার টার্নিং নিচ্ছিস, এই ফোর্স কাজ করবে। এই আমরা এখন ধর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই ফোর্স কাজ করছে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে। সব জায়গাতে এই ফোর্সটা হচ্ছে তোমার আছে, ঠিক আছে? তুই আপাতত এইটার ডিসকাশনস, আরো ডিটেল ডিসকাশনস আমি করব, আপাতত এইটুকু জিনিস মাথায় ঢুকিয়ে নে। হোয়েন এ বডি মুভস ইন এ সার্কুলার পাথ, then a force always act on the body. This force is called কি বল, centripetal force, হ্যাঁ, centripetal। When a body moves in a circular path, then a force always act on the body, this force is centripetal force। সেন্ট্রিপিটাল ফোর্স আর মাসটা বাদ দিলে হবে সেন্ট্রিপিটাল অ্যাসিলেশন। হ্যাঁ, এই ফোর্সের এক্সপ্রেশন কি হয়, mv²/r। হয়েছে? আপাতত এইটুকু মাথায় ঢুকি। কোন একটা বডি সার্কুলার পথে, কোন একটা বডি কার্ভ পথে, সার্কুলার পথে যখন রোটেট করবে বা বৃত্তাকার পথে যখন রোটেট করবে, তার উপর অভিকেন্দ্র বল কাজ করবে, দিস ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। এবং এর ঠিক উল্টো দিকে একটা ফোর্স কাজ করে, দিস ইজ কল্ড দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এই জিনিসটা মাথায় রাখবি। নেচারে কোনো একটা সিঙ্গেল ফোর্স, মানে পৃথিবীতে যা কিছুই দেখিস, তুই এখন বসে আছিস, তোর উপর দুটো ফোর্স কাজ করছে। একটা কি বলতো, তুই যেটার উপর বসে আছিস সেটাকে দিচ্ছিস অ্যাকশনস, সেও তোকে একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে রিয়াকশনস। মানে নেচারে সবকিছু হচ্ছে তোর কি বলতো, ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। সুতরাং কোনো একটা সিঙ্গেল ফোর্স কোনো কিছুকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারে না, ঠিক আছে? সুতরাং যে কোনো বস্তুর ওপর দুটো ফোর্স সবসময় কাজ করবে, ঠিক আছে? সেইটাকেই নিউটন একটা কি বলছে, অ্যাকশনস, একটাকে বলছি রিয়াকশনস। হ্যাঁ, এইবার এই সেন্ট্রিপিটাল ফোর্সকে কিন্তু অ্যাকশন রিয়াকশন ফোর্স বলতে পারি না, কারণ এই জিনিসটা তোরা পড়েছিস যে অ্যাকশন রিয়াকশন ফোর্স কখনোই সিঙ্গেল বডির ওপর কাজ করে না, কিন্তু এই সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স একটা সিঙ্গেল বডির ওপরেই কাজ করে। সুতরাং ইট ইজ নট এ অ্যাকশন রিয়াকশন ফোর্স, বাট দুটো ফোর্স হচ্ছে অলওয়েজ কাজ করছে, তাই তো? সো এটা আছে, পরে ডিসকাশনস আছে, আমরা পরে ডিসকাশন করব, ঠিক আছে? তো এইটুকু আপাতত এই জিনিসটা মনে রাখবি, ঠিক আছে? এবার আমরা কি বলে, যেটা হচ্ছে তোর কিছু অল্প কিছু জিনিস বা ছোট্ট কিছু জিনিস, একটা দুটো জিনিস, সেটা হচ্ছে দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে তোর কি, প্রথম আমি কি বললাম না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার দেখ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি, মানে কোনো একটা বডি যখন হচ্ছে সার্কুলার পথে রোটেট করছে, তখন ও, ধর সাপোজ এই একটা বডি এই সার্কুলার পথে রোটেট করছে, তাহলে সার্কুলার পথে যখন রোটেট করছে মানে কি, ওর একটা রেডিয়াস আছে, এই একটা রেডিয়াস আর, এই পজিশন থেকে ধর এই পজিশনে গেল, এটা আর্ক, মানে এটা সার্টেন একটা আমি কার্ভ কনসিডার করলাম, মানে এটা কি বলে, আর্ক লেন্থ নাকি না, এটা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। হ্যাঁ, এটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, মানে আমি একটা সার্টেন পার্ট কনসিডার করলাম। এই কতটা অ্যাঙ্গেল করেছে না, থিটা অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ, কতটা অ্যাঙ্গেল করেছে না, থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে থিটা ইকাস টু কত, আচ্ছা এইটার ধর এই কার্ভ পাথের ডিসপ্লেসমেন্ট ধর এস, তাহলে আমরা বলি না থিটা ইকাস টু অ্যাঙ্গেল ইকাস টু আর্ক লেন্থ বাই হচ্ছে রেডিয়াস, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা পড়েছি সবাই। কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা সবাই পড়েছি। তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি, when a particle move along a circular path it covers a arc length s along the circumference in time t, it in time t, t তো সবসময় থাকছে। আমি বলেছিলাম যে পৃথিবীতে যদি সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কেউ থাকে, মানে যে কেয়ারের উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে টাইম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও, ওকে? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো টাইম হচ্ছে তোর কারোর ওপর, মানে কারোর ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি লিখতে পারি, থিটা ইকাস্ট হচ্ছে তো এস বাই আর, আর একটা হচ্ছে টি টাইমে এর ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, তাহলে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা, থিটাকে আমরা এইভাবে লিখতে পারছি, হয়েছে? এবার
তুই বল ভেলোসিটি সমান আমরা কি বলেছিলাম, বল ভেলোসিটি সমান আমরা বলেছিলাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এইখানে আমরা বলছি ওমেগা, ওমেগাটাই কি বললাম বল, অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেমন যেমন আমরা কোয়ান্টিটি লিনিয়ার মোশনসে পেয়েছিলাম, তার আগে আমরা একটা করে অ্যাঙ্গুলার টার্ম, তার আগে আমরা অ্যাঙ্গুলার টার্মটা ইন্ট্রোডিউস করব এবং সেই টার্মগুলোকেই আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাসিলেশন বলবো। অ্যাঙ্গুলার অ্যাসিলেশন কি বলবো বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কি বলবো, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলবো আমরা কি বলবো না, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে তো ওমেগা ইকুয়ালস টু কত বলবো না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ থিটা বাই টি। ঠিক আছে, এবার থিটা ইকুয়ালস টু তুই বলতে পারিস যে স্যার আমি থিটা ইকুয়ালস টু এস বাই আর লিখবো, আমার এটা পছন্দ হচ্ছে না, তুই লিখতেই পারিস, তুই এটা লিখতেই পারিস থিটা ইকুয়ালস টু এস বাই আর, হ্যাঁ এস বাই ক্যাপিটাল আর লিখেছি না, সরি এস বাই আর, আর এখান থেকে হচ্ছে তোর এস বাই টি, এটা লিখতে পারি তাই তো। থিটা ইকুয়ালস টু এস বাই আর লিখলি, আরটাকে বাইরে রাখলাম, টিটাকে নিচে আনলাম। কেন আনলাম সেটা বুঝতে পারবি, দেখ এস বাই টি মানে কি বলেছি বল, ভি, তাহলে হচ্ছে ভি, তাহলে এখান থেকে কি পেলাম, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। জিনিসগুলো কিন্তু নতুন নতুন, আমি যা যা বলছি জিনিসগুলো একদম মাথায় একদম ঢুকিয়ে নিবি, আর বারবার দরকার হলে এই ভিডিওটা দেখবি। আমি রেকর্ডেড ভিডিও এই জন্যই করলাম যে তোরা জিনিসটাকে আবার তুই এই জিনিসটাকে পড়তে পারবি। আমি যদি ধর ভেবেছিলাম যে এমনি গুগল মিটে ক্লাস নিয়ে করতাম, তাহলে কিন্তু ওটা জিনিসটা থাকতো না, ঠিক আছে, বরঞ্চ জিনিসটা অনেকটা হচ্ছে তোমার ক্যাচেলা টাইপের হতো, কারণ ইন্টারনেটের প্রবলেম থাকতো, এটা থাকতো, হ্যাঁ তো তার থেকে এইটা আমার মনে হয় অনেক বেটার হচ্ছে, ঠিক আছে। ভি কাস্ট হচ্ছে তোর ওমেগা ইন্টু আর, হ্যাঁ বারবার জিনিসটা দেখবি কারণ এই জিনিসগুলো নতুন নতুন, ঠিক আছে। ভি কাস্ট হচ্ছে তোর ওমেগা ইন্টু আর। এখানে একটা জিনিস বলে দিস, যে কোনো লিনিয়ার কোয়ান্টিটিকে তুই যদি যে কোনো অ্যাঙ্গুলার কোয়ান্টিটিকে ইফ ইউ মাল্টিপ্লাই উইথ দ্য রেডিয়াস দেন ইউ গেট দ্য লিনিয়ার কোয়ান্টিটি, মানে আমি এই যে অ্যাঙ্গুলার কোয়ান্টিটি কোনটা ওমেগা, ওমেগাকে আর দিয়ে গুণ করলি ভি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা ধর আলফা এই কাজটা হচ্ছে তোর কি পাবি, আলফা ইন্টু আর, মানে এই কাজটা আলফা ইন্টু আর, এটা কি, এটা হচ্ছে তোর অ্যাঙ্গুলার কোয়ান্টিটি, এর সাথে হচ্ছে রেডিয়াস গুণ করলাম, অ্যাসিলেশন পাবো, হ্যাঁ মানে এটা আমি বলতে চাইছি যে কোনো মানে এটা সব ক্ষেত্রে কিন্তু হয় না, কিন্তু অনেকটা ক্ষেত্রেই হচ্ছে তোর এই জিনিসটা মাথায় রাখে, এটা দিয়ে তুই একটু মনে রাখতে পারিস যে যে কোনো কি বলে অ্যাঙ্গুলার কোয়ান্টিটিকে যদি তার রেডিয়াস দিয়ে গুণ করি তাহলে হচ্ছে সেটা আমরা লিনিয়ার কোয়ান্টিটিতে পেতে পারি, ঠিক আছে। সো ভি কাস্ট হচ্ছে তোর ওমেগা ইন্টু হচ্ছে আর, হয়েছে, ভি কাস্ট হচ্ছে তোর ওমেগা ইন্টু আর, হয়েছে, ভি কাস্ট ওমেগা ইন্টু আর। এখানে আরেকটা জিনিস হেডিং কর, টাইম অফ রিভলিউশনস, হেডিং কর টাইম অফ রিভলিউশনস, বা কি টাইম পিরিয়ড বলি আমরা, তাই না, টাইম অফ রেভলিউশনস, এটার মানে কি, এইটার বলি আমি শেষ করবো, হ্যাঁ কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপলোড করতে সমস্যা হবে। টাইম অফ রেভলিউশনস এটা হচ্ছে ক্যাপিটাল টি। টাইম অফ রেভলিউশনস কি বলবো না, একটা কমপ্লিট পাথ বা একটা কমপ্লিট সার্কেল করার জন্য যে টাইম নেবে, দিস ইজ কল দ্য টাইম অফ রেভলিউশনস। টাইম টেকেন ফর এ টাইম টেকেন ফর এ কমপ্লিট টাইম টেকেন ফর এ কমপ্লিট রেভলিউশনস, একটা কমপ্লিট রেভলিউশনস করার জন্য বা একটা কমপ্লিট ইয়ে করার জন্য যে টাইমটা নেবে, দিস ইজ কল দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড টি সমান কি বলতে পারি, আচ্ছা একবার যদি কমপ্লিট রেভলিউশনস হয় তাহলে কত অ্যাঙ্গেল করে বল, 2 পাই বা 360 ডিগ্রি বা 2 পাই। একবার কমপ্লিট ঘোরা মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই যেটা জানিস তো, এখান থেকে এইটা মানে 180 ডিগ্রি, তাহলে কমপ্লিট ঘোরা মানে এইটা পুরোটা, তাহলে কত অ্যাঙ্গেল করবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে 2 পাই। সেই টাইমটা যদি ক্যাপিটাল টি হয় তাহলে আমরা কি বলতে পারি, হ্যাঁ এইটা যদি আমরা ক্যাপিটাল টি হয় তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কি বলতে পারি, টোটালটা কত নিচে 2 পাই, কত টাইম নিচে ক্যাপিটাল টি, তাহলে কি পেলাম ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, বা টি ইকুয়ালস টু কি পেলাম 2 পাই বাই ওমেগা, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, দিস ইজ দ্য টাইম অফ রেভলিউশনস, হয়েছে, বা একটা কমপ্লিট রোটেশনের জন্য যে টাইম, দিস ইজ কল দ্য টাইম অফ রেভলিউশনস। আরেকটা জিনিস মাথায় রাখবি, ইনভার্স অফ টাইম পিরিয়ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, ইনভার্স অফ টাইম পিরিয়ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি, ইনভার্স এগুলো সব পড়তে হবে, পরে আছে আবার, হ্যাঁ ইনভার্স অফ টাইম পিরিয়ড, inverse of time period is the frequency, inverse of time period is frequency, inverse of time period is frequency, মাথায় ঢুকিয়ে নে। তাহলে t equals to 1 by f, t equals to 1 by f যদি এখানে বসিয়ে দিস, t equals to 1 by f যদি বসিয়ে দিস তাহলে ওমেগা ইকুয়ালস টু কত পাবি 2 pi f। ছোট ছোট ইকুয়েশন গুলো লাগবে, প্রচুর অঙ্ক দেবে এগুলো থেকে, প্রচুর অঙ্ক দেবে এগুলো থেকে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তোর অ্যাসিলেশনটা বার করতে হয়, হ্যাঁ এই যে অ্যাসিলেশনস, কিন্তু এইটা একটু বড় আছে, হ্যাঁ অ্যাসিলেশনটা যে একটু দেরি হবে আছে, এটা করাবো না আজকে, হ্যাঁ অ্যাসিলেশনসটা বার করতে হবে, সেটা হচ্ছে তোর ইউনিফর্ম সার্কুলার মোশনসের ক্ষেত্রে অ্যাসিলেশনটা বার করতে হবে। এই অ্যাসিলেশনটাকে বলা হচ্ছে সেন্টিপিটাল অ্যাসিলেশনস, হ্যাঁ এটাকে বলা হচ্ছে সেন্টিপিটাল অ্যাসিলেশনস। আপাতত এইটুকু জেনে রাখ, এসি ইকুয়ালস টু আসে হচ্ছে তোর ভি স্কোয়ার বাই আর, ইট ইজ কল্ড দ্য সেন্টিপিটাল অ্যাসিলেশনস, এসি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর বা ইট ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার বাই আর। আর এটা তোরা জানিস ফোর্স এফ সি সমান এম ইন্টু এসি, ফোর্স এফ ইকুয়ালস টু এম এ,
সুতরাং এটা আসবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, বা এটা আসবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ, আরটা কি না, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। আমি ওটা আগে ক্যাপিটাল আর লিখেছিলাম, এটা যেন ভুলেই ফেলিস না। হ্যাঁ, আর হচ্ছে রেডিয়াস, হ্যাঁ, রেডিয়াস অফ সার্কেল। আর হচ্ছে রেডিয়াস অফ সার্কেল, বোঝা গেছে? আর হচ্ছে রেডিয়াস অফ সার্কেল, আগে ক্যাপিটাল আর লিখেছিলাম, এটা স্মল আর লিখেছি, এটা যেন গুলিয়ে ফেলিস না। দিস ইজ কল দ্য সেন্টিপিটাল অ্যাসিলেশন, এফ ইকুয়াল টু এম ইন্টু এসি। সো হচ্ছে এম ভি স্কোয়ার বাই বা আর আর বা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, হয়েছে? দিস ইজ কল দ্য সেন্টিপিটাল অ্যাসিলেশন, বোঝা গেছে? তো এইটা একটু বড় আসবে, এটা আপাতত এইটা পড়বি, তারপরে এই জিনিসটা আমি ডিসকাস করবো, ঠিক আছে? তো এটাই আমাদের থাকলো, হ্যাঁ, এই জিনিসটা একটু পড়বি। তো এটা আমি এই ভিডিওটা আমি ইয়ে করে দেবো এটা এখানটায়, ঠিক আছে? প্রজেক্টাইল মোশনসের বেসিকটা পড়ালাম, যে যে জিনিসগুলো আছে। আর একটা কি পড়ালাম বলতো, আর একটা জিনিস পড়ালাম হচ্ছে তোর ওই ইয়ে কি বলে, ইউনিফর্ম সার্কুলার মোশনস, যেটা হচ্ছে 2D মোশনস বলছিলাম, ইউনিফর্ম সার্কুলার মোশনসটা পড়লাম, ঠিক আছে? তো এটা একটু পড়বি, হ্যাঁ, খাতায় নোট করে পড়বি, কখনই কিন্তু শুয়ে শুয়ে